পার্টিকেলটা যদি এইভাবে ছুটতাম বা আর কাজে লাগাতে পারতাম না, এই ফর্মুলা আসতো না, তখন অন্য ফর্মুলা যেতে হতো। কেন? তখন মোশন অফ প্রজেক্টাইল হয়ে যেত। এক্ষুনি বোঝালাম আমি এটাকে খাড়া উপরে ছুটছি, তুমি স্যার এটাকে তো খাড়া না এইভাবে ছুটছেন, আচ্ছা আরো খাড়া কর, এলে এইভাবে কর, এইভাবে হবে, তুমি এরকম নয় যে এইভাবে ছুটতে হবে। আরে ডার্টি মাইন্ড, কত আর খারাপ ভাববি, কত মনের মধ্যে আর মানে খারাপ জিনিস ভাববি, এইটাকে খারাপ ভাবছে, এখানে এগুলোকে, মানে বোর্ডে কি কিছু আঁকতে পারবো না? একটা ডার্টি মাইন্ড, ডার্টি পিপল, সিক পিপল, রটেন ম্যাঙ্গো, রটেন টমেটো। রিল্যাক্স। সো টিপিপি 1 আগের দিন আমরা দিয়েছিলাম, টিপিপি 1 মোশন যতটা পড়ানো হয়েছিল তার উপর টিপিপি 1 এর যে কোশ্চেনগুলো বাকি আছে সেগুলো সলভ করব। আশা করছি দু একটা করিয়েছিলাম এবং গ্রাফগুলোকে বলেছিলাম বাদ দিয়ে দিতে, যে গ্রাফগুলো এখন করো না, ঠিক আছে? চলো একের কোশ্চেনে দেখো, এ ম্যান লিভস হিজ হাউস ফর এ সাইকেল রাইড, হি কামস ব্যাক টু হিজ হাউস, মানে যেখানে গেল আবার সেখানে ফেরত চলে এলো, অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? 0। সেই জন্য একেরটা আমরা লিখবো কি? 0। সো একেরটা অ্যাভারেজ ভেলোসিটি হবে 0, দুয়েরটা দেখবো। The numerical ratio of average velocity to average speed is, average velocity, তাহলে আমাদেরকে average velocity to average speed বার করতে বলেছে, s দিয়ে লিখলাম স্পিড কে। এবার দেখ average velocity আর স্পিড কি হতে পারে? সমান হতে পারে, তাহলে ইকুয়াল টু 1 তো হতেই পারে। আর average velocity কখনো স্পিডের থেকে বেশি হবে না, স্পিড বেশি হতে পারে, ঠিক বলছি তো? স্পিড বেশি হতে পারে, সেই জন্য কি হবে? হয় 1 হবে, না হয় লেস দেন ইকুয়াল, হ্যাঁ না বল? সেই জন্য এটা হবে 1 অর লেস দেন। ব্যাপারটা বুঝতে পারলাম যে অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড এর যে রেশিও সেটা 1 এর সমান হতে পারে বা 1 এর থেকে কম হতে পারে। 3 নাম্বার, তুমি আজকে দেখো ক্লাসটা, ঠিক আছে? এ বডি মুভস ইন এ স্ট্রেট লাইন y ইকুয়াল টু দিয়ে দিয়েছে, 3-এরটা দেখো, 3-এরটা বলেছে y ইকুয়াল টু 80 মাইনাস 3t স্কোয়ার। এখন t ইকুয়াল টু 0 থেকে 1 সেকেন্ডে পার্টিকেলটার স্পিড কত? তাহলে এই কোশ্চেনটা ভালো করে বুঝো, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয়। t ইকুয়াল টু 0 থেকে 1 সেকেন্ড মানে আমাকে একবার ডিস্টেন্সটা বার করতে হবে যখন t এর ভ্যালু কত? 0। তাহলে t এর ভ্যালুতে 0 আমরা এইভাবে লিখছি y0 কত? তো y0 ইকুয়াল টু 8 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 স্কোয়ার, তাহলে কত দাঁড়ালো? 0। তার মানে t ইকুয়াল টু 0 তে দূরত্ব কত? 0। আর যখন t ইকুয়াল টু 1, t এর মান 1 বসাবো, t এর মান কত বসাবো? 1। তাহলে কত হবে? তাহলে 8 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার, দ্যাট গিভস ইউ 5 মিটার অবভিয়াসলি। সো 1 সেকেন্ডে গেল 5 মিটার, আর 0তে তো কিছু পথই যায়নি। তাহলে স্পিড মানে কি? স্পিড মানে সে কতটা পথ গেছে, কতটা পথ গেছে সে? স্যার 5 মিটার। টাইম কত লেগেছে? 0 থেকে 1 সেকেন্ড, মানে কত সেকেন্ড? 1 সেকেন্ড। সেই জন্য স্পিড হবে কত? 5 মিটার পার সেকেন্ড। রিতম এটা পেরেছিলিস? হ্যাঁ না বলবি? ভাগ, এই কে পেরেছিস এটা? হাত হয়েছে মোটামুটি, বাহ ঠিক আছে। তুমি পারোনি, বুঝলে? যারা পারোনি বুঝতে পেরেছো, নাহলে জিজ্ঞেস করো। হ্যাঁ, অ্যাভারেজ স্পিড বার করলাম 0 আর 5, তো 5ই তো হবে। চলো 4 নাম্বার দেখবো। আজকে টিপিপি কমপ্লিট করবো না আমরা যদিও বা। আচ্ছা 4-এরটা গ্রাফ আছে বলে বাদ রাখছি, গ্রাফ পড়াবো, তারপর 4 করবো গ্রাফ। তবে উত্তরটা লিখে রাখো 3 হবে। হ্যাঁ, উত্তরটা 3 হবে, লিখতেও পারো নাও লিখতে পারো, আমি গ্রাফ করাবো তখন করাবো। 5-এরটা, এ কার ট্রাভেলস ফ্রম এ টু বি, যখন এ থেকে বি তে যাচ্ছে 20, হ্যাঁ 5 করে দিয়েছিলাম, তাহলে আগের দিন 5 করে দিয়েছি। 6-এরটা 5 ডান, প্রিভিয়াস ক্লাস। 6-এরটা, the location of a particle has changed, what can we say about the displacement, মানে পার্টিকেলটা এখান থেকে ঘুরে ঘুরে এত দূরে এলো, বাস এটুকু সিম্পল আমি এটা ধরছি। তাহলে এর সম্বন্ধে আমি কি বলতে পারি? ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স। দেখো যখন পার্টিকেলটা মুভ করছে, কিন্তু আমাকে কোশ্চেনে কখনো বলেনি যে আবার ফিরে আগের জায়গায় এসছে। সো পার্টিকেলটা জাস্ট মুভ করেছে, মানে কি? জাস্ট মুভ। তো মুভ করেছে মানে সে নিশ্চয়ই তার আবার পুনরায় আগের অবস্থানে আসেনি। যদি আগের অবস্থানে না এসে থাকে
তাহলে ডিসপ্লেসমেন্টও জিরো হবে না, ডিস্টেন্সও জিরো হবে না। সো নাইদার ক্যান বি জিরো। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? জাস্ট মুভ বলেছে, অর্থাৎ পার্টিকেলটা এভাবে চুপচাপ দাঁড়িয়ে ছিল, জাস্ট মুভ করলো, তাহলে তার ডিস্টেন্সও জিরো হবে না, ডিসপ্লেসমেন্টও জিরো হবে না। সো এ শুড বি ইয়োর অ্যান্সার। আমি কি বলতে পারলাম? 7 আশা করি আগের দিন করে দিয়েছিলাম। চলো 8 দেখবো। 8 বোধহয় সম্ভবত গ্রাফ আছে, বাদ রাখলাম আমরা। 9 চলো 9 কে পেরেছো বলবে আমাকে প্লিজ। কত? একের 1। আচ্ছা দেখছি। তাহলে আমাকে বলেছে পার্টিকেলটা এইভাবে যাচ্ছে নাকি, এই সেমি সার্কুলার পাথ। যার রেডিয়াস কত? না তো স্যার যার রেডিয়াস হচ্ছে 1 মিটার। তার মানে অ্যাকচুয়ালি পার্টিকেলটা কতটা পাথ গেছে? না তো পাথ গেছে হচ্ছে স্যার 2 মিটার। হ্যাঁ না না বল। ভেলোসিটি বার করতে বলেছে তো, তাহলে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে আমাকে না, ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে এ থেকে বি তে সে কতটা পর্যন্ত ডিসপ্লেসমেন্ট গেছে? এ থেকে বি 2 মিটার, আর তাতে তার টাইম লেগেছে কত? 1 সেকেন্ড, তাই না? তাই তার টাইম লেগেছে 1 সেকেন্ড। তাহলে আমি যদি ভেলোসিটি বার করি তাহলে স্যার d/t মানে কত হবে? 2/1, দ্যাট গিভস ইউ 2 মিটার পার সেকেন্ড। কে বুঝিসনি বল? অনেকে পাই/আর ধরে করেছো কেন? ভেলোসিটি চেয়েছে তো, ভেলোসিটি হলে তো ডিসপ্লেসমেন্ট লাগবে, স্পিড হলে আমাকে কি লাগতো? ডিস্টেন্স। এখানে যদি আমাকে স্পিড বার করতে দিত, ভালো করে বোঝো কোশ্চেনটা, এখানে যদি স্পিড বার করতে দিত তো স্পিড, তাহলে আমি কি করতাম? স্পিড বার করতে দিলে ভাই তখন আমি কি এইখান থেকে এইভাবে গেছে, তখন আমি কি নিতাম? পাই ইন্টু 1, ইয়েস অর নো? বাই কত লিখতাম তখন? 1। আমি কি বলতে পারলাম? সেই জন্য অপশন দেখ, তোকে 3.14 দিয়ে রেখেছে, কারণ কোশ্চেন সৃষ্টিকর্তা জানে তুই এইভাবেও যাবি। তাহলে এমন ভেবো না যে যখন জয়েন্ট বা নিট বা আমাদের বোর্ডে সব দেখা যায় না, জয়েন্ট নিট দেখা যায়। জয়েন্ট নিট এমন ভেবো না যে তোমাকে একটা কোয়েশ্চেন করছে মানে তুমি কোন দিক দিয়ে ভুল করবে সেই দিক দিয়ে যে উত্তরটা বেরোবে সেটাও তোমার অপশন থাকবে। কেন? তো তুমি লাফাবে, ইয়ে আমি তো উত্তর বার করে দিয়েছি, আবে তুই ভুল বার করেছিস, কারণ তোর অ্যাপ্রোচ ভুল। তার মানে তোমার ভুলের উত্তর ওখানে দেওয়া আছে, ঠিকের উত্তরও দেওয়া আছে। সেই জন্য এখানে দেখ অপশনে পাইও দেওয়া আছে, অপশনে 2 মিটারও দেওয়া। যে পাই বার করবি সে তো পট করে বলবি, আরে বাপরে উত্তর বের করে দিয়েছি, মানে তো আমি তো ঠিক না, অপশন তো। কনসেপ্টটা কি ক্লিয়ার করলাম? সেই জন্য খুব ভালোভাবে কোশ্চেন সলভ করব। চল 10 নম্বর। এ বার্ড ফ্লাইজ, হেভি কোশ্চেন এটা, মানে অসম্ভব লেভেলের কোশ্চেন অ্যাকচুয়ালি। একটা পাখি উড়ছে with a speed of 10 km/h and a car moves with uniform speed of 8 km/h। তাহলে একটা কার সে কি করছে? 8 km/h বেগে ছুটছে। ওকে ছুটুক বেটা, ঠিক আছে। বোথ স্টার্টস ফ্রম বি টুয়ার্ডস এ, মানে পাখিও এখানে উড়ছে, এও উড়ছে। পাখি কততে ছুটছে? 10 km/h। আচ্ছা ঠিক আছে, এটাই পাখি ধর না, কি আছে। আর দুটোই বি থেকে কোন দিকে যাবে? এ তে যাবে, ঠিক তো? দুটো ডেস্টিনেশন এ। আর কোশ্চেন আমাকে বলে দিয়েছে বি থেকে এ কত বেটা? 40 কিলোমিটার। অবভিয়াসলি ভাই পাখি আগে পালাবে, এই যেটা ন্যাচারালি হয় না, গাড়ি আগে যাবে, বাট পাখি এখানে আগে যাচ্ছে, তাহলে পাখি আগে অবভিয়াসলি পৌঁছে যাবে। এবার পাখি গিয়ে কোশ্চেন যতদূর আমি জানি তাহলে কি বলছে? পাখি আসছে যাচ্ছে এরকম বলছে নাকি? দিয়ে আলটিমেটলি গাড়ি যতক্ষণ এখানে পৌঁছাচ্ছে ততক্ষণে ও থামছে, তাহলে আলটিমেটলি সে কত ডিস্টেন্স যাচ্ছে। দেখ যদি ডিসপ্লেসমেন্ট বলতো তাহলে তো বলে দিতাম 40। হ্যাঁ না না বল, কেন আলটিমেটলি এখান থেকে এতদূর পৌঁছাতো, তাহলে ডিসপ্লেসমেন্ট তো 40ই হতো। কিন্তু কোশ্চেন ডিসপ্লেসমেন্ট বলেনি, ডিস্টেন্স। মানে ও যাচ্ছে 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 এরকম টুক 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 যাচ্ছে, আর ডিস্টেন্স তো বাড়ছে, অ্যাড হচ্ছে। দিস ইজ মাই কোশ্চেন। তো অ্যাকচুয়ালি আমাকে টাইম বার করি, টাইম, যে একটা গাড়ির এখান থেকে এতদূর যেতে কতটা লাগবে। সিম্পল, কতটা টাইম লাগবে? আচ্ছা, টাইম টেকেন বাই দ্য কার, টাইম টেকেন বাই দ্য কার, গাড়ির টাইম লাগবে কত? না তো ডিস্টেন্স কত ভাই তোমার আছে 40 কিলোমিটার, আর ভেলোসিটি কত? না তো ভেলোসিটি হচ্ছে 8 km/h। দ্যাট মিনস গাড়ি তোমার 5 ঘন্টা সময় লাগবে এখান থেকে দূর যেতে। তাহলে পাখিটাও নিশ্চয়ই 5 ঘন্টা সময়ই উড়বে। হ্যাঁ না না বল। আর উড়ছে কত ভেলোসিটি নিয়ে? 10। তাহলে উড়ছে 10 km/h ভেলোসিটিতে, আর সময় 5 ঘন্টা, তাহলে যাবে কত? 50 মিনিট। বোঝাতে পারলাম? 50 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি বল? তাহলে ডিস্টেন্স কভার্ড বাই দ্য বার্ড, ডিস্টেন্স কভার্ড বাই দ্য বার্ড কত হবে? তাহলে ডিস্টেন্স মানে কি? s = vt, নাকি রে ফর্মুলা? s = vt, মনে পড়ছে তো ফর্মুলা? তাহলে কত হবে?
না তো স্যার 10 ইন্টু 5 দ্যাট গিভস ইউ 50 কিলোমিটার। পাখি হাঁপিয়ে গেছে 50 কিলোমিটার দৌড়ে। কনসেপ্ট ক্লিয়ার? অনেকে ভাববে কিভাবে করবো রে ভাই পাখি এভাবে, আরে তুমি সিম্পল ফান্ডা বোঝো না, পাখি দাঁড়াচ্ছে না, পাখি ছুটছে কত বেগে 10, তাহলে ও 5 ঘন্টায়ও কত যাবে? বা সিম্পল একটু কোশ্চেন, আর তো কিছু না। আমার কনসেপ্টকে ক্লিয়ার করাতে পারলাম? ও তো দৌড়াচ্ছে, ও তো মানুষ নয় যে না গাড়িটা আসছে একটু দাঁড়াই। যদি তখন কোশ্চেন ওইভাবে ইন্ট্রোডিউস করতো তখন আমাকে টাইমগুলোকে মাইনাস করতে করতে যেতে হতো, কোশ্চেন জটিল হয়ে যেত। আমি কি ক্লিয়ার করাতে পারলাম? কোশ্চেনটা নিতান্ত খুব সোজা কোশ্চেন, তোমরা হয়তো জটিল ভাবে ভেবে ফেলেছো। পেরেছো অঙ্কটা? কেউ পেরেছো? তুমি তুমি ঠিক আছে, গুগলে ফেলোনি তো? চল 11, যার বুঝতে অসুবিধা সে বলবে কিন্তু আমাকে, আর খাতায় কিন্তু সব নোট ডাউন করবে প্রত্যেকটা অঙ্ক যা যা করানো হচ্ছে। 11, an athlete complete, চলে যান বসে না থাকে, an athlete, কাল রবিবার তো 5টা রাত চলে যাবেন। an athlete completes 1 round of a circular track of radius r in 40 সেকেন্ড। তাহলে একটা সার্কুলার পথ এইভাবে পার্টিকেলটা কমপ্লিট করে নিল, তাহলে হোয়াট উইল বি দিস ডিসপ্লেসমেন্ট এট দ্য এন্ড অফ 3 মিনিট 20 সেকেন্ড। মানে ভালো করে বোঝ, পার্টিকেলটা এখান থেকে জার্নি শুরু করে এইখানে এলো কত মিনিট টাইমে? 40 সেকেন্ডে। 40 সেকেন্ডে সে এক পাক ঘুরছে, আর আমাকে টাইম দিয়েছে কত? 3 ঘন্টা 20 মিনিট, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ 3 মিনিট 20 সেকেন্ড। তাহলে টাইম এখন আমাকে দিয়েছে 3 মিনিট 20 সেকেন্ড। 3 মিনিট 20 সেকেন্ড মানে কত বেটা? 200 সেকেন্ড, ঠিক বলছি তো? তাহলে এক পাক খেতে সময় লাগছে 40 সেকেন্ড, মানে 40 সেকেন্ডে এক পাক খায়। তাহলে 200 সেকেন্ডে কবার পাক খাবে? 5 বার। পাক খেয়ে আবার কি পুনরায় আগের অবস্থানে চলে আসবে? তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত হবে? 0। ডিসপ্লেসমেন্ট 0। এটা আশা করি সবার পারা উচিত ছিল, একটু মানে বাচ্চা কোশ্চেনই ছিল বলতে পারি, জটিল কোশ্চেন ছিল না কিছু। এত ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি? না বুঝলে বলবি আমাকে যে না স্যার বুঝতে পারিনি। ক্লিয়ার সবার? বুঝেছো? ওকে ক্লিয়ার। নেক্সট আমরা যদি দেখি পরের কোশ্চেনটা 12টা, এ পার্টিকেল লোকেটেড at x equals to 0, প্লিজ কথা নয়, starts moving along with positive x direction with a velocity v that varies as v equal to alpha root x। এই তো ভালো কোশ্চেন দিয়েছে। কত দাগ রে বেটা? 12। বলছে ভি ভ্যারাইজ আস আলফা রুট এক্স, এইভাবে যাচ্ছে বেটা। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এস কি করে টাইমের সাথে ভ্যারি করবে? এই হচ্ছে সমস্যা। তার মানে দেখ তোকে এখানে কি দিয়েছে বেটা? ভেলোসিটি, আর কি বার করতে দিয়েছে? টাইম, না ডিস্টেন্স। তাহলে ভেলোসিটি থেকে ডিস্টেন্স গেলে আমাকে কি করতে হয়? ইন্টিগ্রেট। ইয়েস অর নো? সিম্পল ফান্ডা, ইন্টিগ্রেট করব। তাহলে আমাকে যদি এখন ডিসপ্লেসমেন্ট বার করতে দেয় তাহলে আমি কি করব? ইন্টিগ্রেট। তার উপর করব ভি ডিটি, হ্যাঁ না বল? আবার এইভাবে না ভেবে তুই এইভাবে ভাব। আচ্ছা ভি মানে কি? ভি মানে ডিস্টেন্সের ডেরিভেটিভ। তাহলে আমি এভাবেও ভাবতে পারি যে ভি মানে তো স্যার ডিস্টেন্সের ডেরিভেটিভ, তাহলে ভি এর জায়গায় কি এটা লিখতে পারবো? হ্যাঁ না বল? আর এস কি এখানে? ডিস্টেন্স মানে কত হচ্ছে? আলফা রুট এক্স। এত থাকলো, হ্যাঁ না বল? ঠিক। তাহলে আমি ডিএস সমান কি লিখতে পারবো? আলফা রুট এক্স ডিটি, হ্যাঁ না বল? আচ্ছা এখানে দেখ ডিস্টেন্সটা কি দিয়ে দেওয়া আছে? এক্স। ডিস্টেন্সটা কি দিয়ে দেওয়া আছে? এক্স। তাহলে এখানে এস এর বদলে আমার কি নেওয়া উচিত? এক্স, হ্যাঁ না বল? ঠিক বলছি তো? কারণ ভ্যারিয়েশনটা যেহেতু ডিস্টেন্সটা এক্স দিয়ে দিয়েছে, তাহলে আমাকে ভ্যারিয়েশনটা এক্স আকারে নিতে হবে। এবার এইদিকে পড়ে রইল ডিএক্স, এইদিকে এক্স ডিটি, আর ইন্টিগ্রেট করা যাবে না। তাহলে অনলি পসিবিলিটি কি আছে? না তো স্যার রুট এক্স কে এদিকে নিয়ে চলে আসুন। তাহলে কি হতে পারে? ডিএক্স বাই রুট এক্স, হ্যাঁ না বল? সমান পড়ে রইল আলফা ডিটি, ঠিক তো? এবার কি করব? অন ইন্টিগ্রেশন, হ্যাঁ না বল? এবার আমরা ইন্টিগ্রেট করতে পারবো। তুই বলবি স্যার আলফা এ তো কনস্ট্যান্ট, তাহলে অন ইন্টিগ্রেশন আমি কি লিখবো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট এক্স শুড বি ইকুয়াল টু আলফা ইন্টিগ্রেশন অফ ডিটি। কে বুঝিস নি আব্দুল বল? এই জায়গাটা কে বুঝিস নি বল? আমি বুঝিয়ে দেবো। যে বুঝিস নি বল, আমি বুঝিয়ে দেবো। কে বুঝিস নি বল? ক্লিয়ার? ক্লিয়ার আব্দুল? ওকে নাও তাহলে
আমি ধরছি যখন টাইম 0 তখন ডিস্টেন্সও কত ছিল, দেখ তাই বলেছে। আর আমি ধরছি যখন টাইম আমার টি তখন ডিস্টেন্স কত এক্স, আমি ধরে নিচ্ছি। লিমিট বোঝো, যখন টাইম ছিল আমার 0, টাইম যখন 0 তখন ডিস্টেন্স কত ছিল, এক্স এর মান 0 দিয়েছে দেখ। আর টাইম যখন টি বলে দেয়নি, আমি ধরে নিচ্ছি ডিস্টেন্স কত এক্স, কারণ আমাকে কার সাথে কার ভ্যারিয়েবল বানাতে হবে, এক্স এর সাথে টি এর, তাই এক্স আর টি বানাবো। ঠিক বলছি তো? বোঝো কোশ্চেন, অ্যাপ্রোচ বোঝো। তাহলে যদি তাই হয় এর ইন্টিগ্রেশন আমাকে এবার করে দে, তোরা জানিস। চল, এত ইন্টিগ্রেশন করালাম। এবার যদি না পারিস, যারা ইন্টিগ্রেশন ক্লাস করেছিস, লজ্জার বিষয় হবে। বিশাল হাওয়া বাতাস দিচ্ছে তো বাইরে, সুন্দর। আমার কোচিংটা এদিক দিয়ে ভালো, হাওয়া বাতাস ঢোকে ভাই, অনেস্টলি। তা বলে এসি লাগাবো না তা নয়, এসি লাগাতে হবে। তোরা হচ্ছিস সব থেকে লাকি, হাওয়াটা ডাইরেক্ট তোরা পাচ্ছিস। এখানে দাঁড়িয়ে ঠান্ডা লাগছে, অনেস্টলি স্পিকিং। চল তাহলে 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 ইন্টিগ্রেশন অফ 0 টু এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স, হ্যাঁ না বল, সমান কি হয়ে গেল, আলফা টি, হ্যাঁ না বল। কেন, ডিটি এর ইন্টিগ্রেশন কত হয়, টি। কি করে জানলেন স্যার? আরে পাগলা, ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়, এক্স, তাহলে ডিটি এর ইন্টিগ্রেশন কত হবে, টি। বুঝাতে পারছি তো? আর লিমিট কি বসাবো, 0 থেকে টি। আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে স্যার, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই কত লিখবো, মাইনাস হাফ প্লাস 1। ঠিক বলছি তো? আর লিমিট কত দিব, 0 থেকে এক্স সমান আলফা টি মাইনাস 0, হ্যাঁ না বল। কেন, টি এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, মাইনাস টি এর জায়গায় একবার লোয়ার লিমিট বসাবো, তাই তো শিখিয়েছিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে দেখ, মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ, আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মানে এক্স হাফ, মানে এক্স হাফ মানে অ্যাকচুয়ালি রুট এক্স, সমান কত পড়ে রইল, আলফা টি, হ্যাঁ না বল। এবার এক্স এর জায়গায় যদি একবার 0 বসাস তাহলে কত, এক্স এর জায়গায় একবার এক্স বসালে এক্স, মাইনাস এক্স এর জায়গায় 0 বসালে 0, তাহলে মাইনাস 0টাকে আর লিখলাম না। আমি কি বোঝাতে পেরেছি? যারা বুঝলো না, এখানে কি হয়েছে দেখো, টি এর জায়গায় একবার আপার লিমিট বসালাম টি, মাইনাস লোয়ার লিমিট 0, তাহলে এখানেও কি করতে হবে, এক্স এর জায়গায় একবার আপার লিমিট এক্স বসবে, মাইনাস এক্স এর জায়গায় 0 বসবে 0, তাহলে মাইনাস 0 আর লিখলাম না ভাই। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এক্স সমান 2 আলফা স্কোয়ার টি স্কোয়ার, হ্যাঁ না বল। কিন্তু আলফা স্কোয়ার এটা তো কনস্ট্যান্ট, হ্যাঁ না বল। তাহলে এক্স প্রপোর্শনাল টু কি দাঁড়ালো, টি স্কোয়ার, হ্যাঁ না বল। এক্স প্রপোর্শনাল টু, এবার খুঁজে দেখ অপশনে, এই তো 2 আছে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কনস্ট্যান্ট তো, সরি, ঠিক আছে, ওই আলটিমেটলি কনস্ট্যান্ট তো, এই আর এটা হাফ হবে, তাই তো? ঠিক আছে, এত ক্লিয়ার? ভালো অঙ্ক ছিল, মজা লাগলো অঙ্কটা করে, হ্যাঁ? আরে যা হবে কর, কনস্ট্যান্ট, আমার এইটুকু বার করতে হবে, এই ব্যাটাগুলো তো কনস্ট্যান্ট, তাই এখানে 2 এর জায়গায় 4 লেখ, যা লিখবি লেখ, স্কোয়ার হবে 4, আচ্ছা 4 এলে অসুবিধা নাই। কেন, ভেলোসিটিকে ডিএক্স ডিটি আকারে লিখতে পারবো না? হ্যাঁ করা যাবে, এক্ষেত্রে করা যাবে। ওকে চলো, 12টা হলো, 13টা কে পেরেছো বলো, 13টা কার হয়েছে তোমার? কত অ্যান্সার করেছো? ডি 4, ঠিক আছে। নিজে করেছিস? দেখ বলছে এ পয়েন্ট ট্রাভার্সড হাফ অফ দ্য ডিস্টেন্স উইথ এ ভেলোসিটি v0, ভালো করে ভাব, ভিজুয়ালাইজ কর, এটা টোটাল ডিস্টেন্স ডি, তাহলে হাফ ডিস্টেন্স কত, d/2, এই d/2 ব্যাটা গেছে কত ভেলোসিটি নিয়ে, v0, ঠিক। এবার কি বলছে, the half of remaining part of the distance was covered with velocity v1 and second half of remaining part by v2 velocity, মানে এখানটা গেছে v1 ভেলোসিটি দিয়ে, এখানটা গেছে v2 ভেলোসিটি দিয়ে। এখানে কোশ্চেনটা এরকম ভাবে হবে যে হাফ টাইম মানে এখানে যতটা টাইম লেগেছে তার হাফ টাইম গেছে v1 এ আর হাফ টাইম গেছে v2 তে,
এরকম ভাবে ভাব, ঠিক আছে? কোশ্চেনটা বুঝতে পারলাম? হাফ টাইম গেছে কততে? V1 এ, হাফ টাইম গেছে, তার মানে এইটা যদি টাইম লাগে আমার কত, ধর টি, আর এইটাও যদি টোটাল টাইম লাগে টি, তাহলে এটা লাগবে কত, T/2, এটাও কত লাগবে, এরকম ভাবে ভাব। বুঝতে পারছি ব্যাপারটা? কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম? ওকে। এখন আমি যদি এখানকার টাইমটা বার করতে চাই, এখানকার টাইম, তাহলে এখানকার টাইম কত হবে? না তো স্যার স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, হ্যাঁ না না বল? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখান থেকে আমি টাইমটা বার করে নিলাম, কত হলো, D/2V0, ঠিক তো, হ্যাঁ না না বল? এখানকার টাইমটা এটাই বাড়ালো, D/2V0, ঠিক বলছি তো? ক্লিয়ার? নাও আমরা যদি এখানে দেখি বাকিটুকু, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কত স্যার, D/2, ঠিক তো? এই D/2 কভার করেছে দেখ এইটাতে আর এইটাতে, তার মানে কত হবে, V1 ইন্টু T/2 প্লাস কত, V2 ইন্টু T/2, হ্যাঁ না না বল? ঠিক বুঝতে পারছি তো? তার মানে অ্যাকচুয়ালি যদি এখানে দেখি V1 T/2 V1 T/2, আচ্ছা টি কমন নিয়ে, তাহলে যদি টি কমন নিয়ে, কেন আমাকে টি বার করতে হবে এখানে, টি কেন টি বার করব? যদি অ্যাভারেজ স্পিড বার করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স বাই কি বার করতে হবে, টোটাল টাইম। তাহলে এখানকার টাইমটা টি, এখানকার টাইম কত, টি, টি আর টি যোগ করে দেবো ভাই। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ক্লিয়ার? তাহলে পরে টি যদি কমন লে, তাহলে V1 প্লাস V2 আর ওপরে কত চলে যাবে, 2D/2, হ্যাঁ না না বল? দুইগুলোকে এখানে পাঠিয়ে দিলাম, ঠিক তো? ভালো করে দেখ, এই যে দুই আছে, দুইগুলোকে ওপরে পাঠালাম, এদিকে গুণ করলাম, তাহলে এখান থেকে আমি টি কত পেলাম, টি সমান পেলাম D/V1 প্লাস V2, ঠিক তো? কনসেপ্ট দেখ। এখন তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে, অ্যাভারেজ স্পিড, তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত, d, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে d বাই, টোটাল ডিস্টেন্স হচ্ছে d বাই, তাহলে প্রথমে ভেলোসিটি কত লাগলো, D/2V0, কেন এরকম বাজে এলো কেন তো, প্লাস D/V1 প্লাস V2, এরকম বাজে আসবে অপশন? ঠিক আছে, এবার এটাকে সলভ করো, যা আসবে সেটাই তোমার উত্তর। আচ্ছা যা করবি কর না বাবা, সলভ কর, এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? বল। এইদিকে হাফটা কি সময় গেছে, হুম, পরে হাফটা কি সময় গেছে, তো ওই দুটো যে T/2 আর T/2 তে গেছে, এটা তো বলা নেই হচ্ছে কোশ্চেনে ওইটাই ধরতে হবে, মিস করা আছে কোশ্চেনে, আমি ওইটাই বলে দিলাম তোদেরকে, কোশ্চেন ওটা মিস করা আছে, কোশ্চেনটা এটাই হবে। ক্লিয়ার? চল 14টা দেখ মিলছে কিনা একবার দেখলে, বল বল কি বল, কোন অঙ্কটা, এ আসতে, হ্যাঁ হ্যাঁ কই, এটা এখনই করলি, না না আমি এইভাবে বলেছিলাম, ইন্টিগ্রেশন মানে বুঝলাম না, v মানে x/t, হ্যাঁ x/2 করে বলেছিলাম, এখানে মিলে গেছে, সব জায়গায় মিলবে না, সব জায়গায় মিলবে না, আমি করাবো যখন দেখবি মিলবে না। তাহলে আমি তোকে দিচ্ছি এখনই কর, দেখ x² = at² প্লাস bt প্লাস c, x আর t এর রিলেশন বার কর, দেখ পেছন পেটে দমা বেরিয়ে যাবে, কর ওইভাবে, চল এত ক্লিয়ার, কর ওইভাবে, যদি হয় এবার যদি মেলাতে পারিস তাহলে আমি তোকে জিনিয়াস মানবো, কর ওই প্রসেসে। দেখতে পাচ্ছিস কি দিয়েছি আমি, ইট ইজ এ ভেরি গুড কোশ্চেন ইন জয়েন্ট টেস্ট কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, ছাড় দাও পরে করাবো কোশ্চেন। 13 হলো 14, the displacement x in meter of a particle of mass m, অত বড় কোশ্চেন দিচ্ছি না, আমাকে সিম্পল দিয়েছে কত, t সমান √x প্লাস 3, সম্ভবত করিয়েছিলাম, তাহলে এখানে আমাকে কি বার করতে বলেছে, যে ফাইন্ড দ্য টাইম ডিসপ্লেসমেন্ট when the its velocity is 0, বাপরে বাপ,
বলছে যখন ভেলোসিটি 0 তখন তার ডিসপ্লেসমেন্ট কত। তাহলে তোকে প্রথম কাজ কি বার করতে হবে ভাই, ভেলোসিটি। দিয়ে ভেলোসিটিকে কি করতে হবে, 0। চল তাই করি। তাহলে ভেলোসিটি কি করে বার করব স্যার, √x মানে কত, t-3। তাহলে x মানে কত, t² - 60 + 9। তাহলে ভেলোসিটি কত স্যার, dx dt, হ্যাঁ না বলো। তাহলে কত হবে স্যার, 2t - 6, ঠিক বলছি তো। এবার কোশ্চেন আমাকে কি বলছে, ভেলোসিটি কত, 0। সো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আর কিছু লিখছে না কোয়েশ্চেন, ভেলোসিটি কত, 0। দেখ আমি কোয়েশ্চেন যা বলছে তাই যাচ্ছি, আমি কিচ্ছু করছি না। তাহলে এখান থেকে টি এর ভ্যালু কত হবে দেখ তো, 3। টি এর ভ্যালু 3 মানে যখন টি এর ভ্যালু 3 সেকেন্ড ভাই, তখন তোমার ভেলোসিটি কত হয়ে যাচ্ছে, 0। তো টি এর মান 3 যখন, তখন ভেলোসিটি 0। তাহলে তখন ডিসপ্লেসমেন্ট যদি বার করতে হয়, এখানে টি এর মানের 3 বসাবো, হ্যাঁ না বল। তাহলে অ্যাকর্ডিং টু দিস, তাহলে এক্স এর এই জায়গাটায় আমি কি বসাবো, 3² - 6 × 3 + 9, ঠিক। তাহলে কত হচ্ছে, আর 9 - 18 + 9, দেখে তো মনে হচ্ছে। তাহলে ডিসপ্লেসমেন্ট কত চলে এলো, 0। ভালো অঙ্ক ছিল, পেরেছো আশা করছি অনেকেই। হ্যাঁ বল বল, কি দেখানোর আছে বাবা। সব ক্ষেত্রে মিলবে না, সব ক্ষেত্রে এই জিনিস মিলবে না, এই প্রসেস হচ্ছে আসতে হবে। হবে √x তো ডিসপ্লেসমেন্ট নয় না, রুট হয়ে যাচ্ছে, আমি এক্স এ বসালাম, অসুবিধা নাই, তুই ওটাও করতে পারিস। কি আরে ভাই কেন এগুলো করছিস, আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কথা বলছি ভাই, অ্যাভারেজ বলছি না। তুমি যে ফর্মুলা বসাচ্ছ সেটা দেখতে ভালো, শুনতে ভালো, খেতে ভালো, বাট সব জায়গায় অ্যাপ্লিকেবল এটা নয়। যখন তোমাকে এরকম ভ্যারিয়েবল দেবে, তুমি হুট করে এই ফর্মুলা এনে টি এর জায়গাটা, ভাই প্লিজ ম্যাচিওর হও। এটা কি অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াসের কথা বলছি। ইনস্ট্যান্টেনিয়াস মানে dx dt। যখন তোমাকে ভ্যারিয়েবল দেবে, তখন তুমি ফট করে এটা জিনিস বসাবে, তো বলছো স্যার ভেলোসিটি তাহলে তো ইনফিনিটি হয়ে যাবে। আমি ইনস্ট্যান্টেনিয়াসের কথা বলছি ভাই, ইনস্ট্যান্টেনিয়াসের কথা বলছি। ধরো একটা পার্টিকেল এভাবে জার্নি করছে, দিয়ে এখানে ফেরত চলে এলো, তার কি টাইম কাটবে না, কিন্তু তার ডিসপ্লেসমেন্ট কত চলে এলো, এই তো সিম্পল এক্সাম্পল। তাহলে বুঝতে পারলাম ব্যাপারটা, ওকে। নেক্সট, ডু নট গেট স্ট্রিক্ট বা স্টাক ইনটু ওয়ান থিং, যে না আমি জানি ভেলোসিটি মানে ডিস্টেন্স বাই টাইম, গুড, বাট তুমি অঙ্ক তো দেখো যে তোমাকে অঙ্ক কোন দিকে নিয়ে যাচ্ছে। তুমি স্টিক করে আছো যে ভেলোসিটি মানে ডিস্টেন্স বাই টাইম, আমি এগুলো জানবোই না, আমি সব এটা দিয়ে করবো। ভাই প্লিজ, কেন, ওটা কি সম্ভব ভাই? তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আলাদাভাবে কেন বলছি আমরা? সবকে তো অ্যাভারেজে মাপতে পারতাম, সবকে তো অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে দিতে পারতাম, ইনস্ট্যান্টেনিয়াস আমার দরকারই ছিল না। তুমি ছুটছো, আমি তোমাকে বলছি t = 2.2 সেকেন্ডে তোমার ভেলোসিটি কত, দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে সেই জায়গায় আর তুমি অ্যাভারেজ ভেলোসিটি তোমার সমান হতেও পারে, নাও হতে পারে। তুমি জগিং করছো, তোমার কখনো স্পিড বেশি, কখনো স্পিড কম, যখন স্পিড বেশি তখন স্পিড কত ছিল, যখন স্পিড কম তত কম ছিল, তোমার একটা অ্যাভারেজ স্পিড আছে। সেই জন্য একটা ট্রেন বেলঘরিয়া থেকে কৃষ্ণনগর যাচ্ছে, এত কিলোমিটার পথ এত টাইমে, সে গড়ে এত ভেলোসিটি নিয়ে চলেছে। সে নৈহাটিতে তার স্পিড কম সব সময়, সে হয়তো পায়রাডাঙ্গা স্টেশনের দিকে বিশাল স্পিডে ছুটেছে। তাহলে এগুলো তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আলাদা ভাই। আর তুমি বলছো না আমি এটাতেই স্টিক থাকবো, ভাই কি করে সম্ভব ভাই, প্লিজ। বুঝতে পারছি ব্যাপারটা, কনসেপ্টটা। সো ফ্লেক্সিবল হও অ্যাকর্ডিং টু দা প্রবলেম, ফ্লেক্সিবল হতে হবে, যে না ও আমাকে যেভাবে যাচ্ছে চল আমি ওইভাবেই ভাববো, অসুবিধা নাই, ভাবো না। কোয়েশ্চেন যে সৃষ্টি করছে তার মাথায় সেই মোমেন্টে কি চলছে তোমাকে ভাবতে হবে, নাহলে কোয়েশ্চেন তো ক্র্যাক হবেই না, কোয়েশ্চেন তো ক্র্যাক হবেই না। আচ্ছা 15টা বাদ রাখছি, গ্রাফের প্রবলেম আছে বলে। 16টা, which of the following decreases in motion along a straight line with constant retardation while the body is moving away from the origin? বলছে কনস্ট্যান্ট রিটার্ডেশন হচ্ছে, রিটার্ডেশন মানে মন্দন। আরে যদি কনস্ট্যান্ট মন্দন হয় তাহলে ভেলোসিটি কমবে, হ্যাঁ না বল।
আচ্ছা ভেলোসিটি নাই, তাহলে স্পিড তো আছে, তাহলে স্পিড কমবে, হ্যাঁ না না বল। স্পিড আর ভেলোসিটির মধ্যে পার্থক্য কি? আরে পার্থক্য কিচ্ছু নাই, স্পিড স্কেলার আর ভেলোসিটি কি ভেক্টর, আদারওয়াইজ তো কিছু নাই। কেন আদারওয়াইজ কিছু নাই স্যার? বিকজ কোশ্চেন প্রথমে বলেছে স্ট্রেট লাইন। যদি কোশ্চেন স্ট্রেট লাইন বলতো না তখন আমি কিন্তু স্পিড বলতে পারতাম না। স্ট্রেট লাইনে কি হয়, স্পিড আর ভেলোসিটি কি হয়ে যায় সেম। কেন? ডাইরেকশন সবসময় কি হয়, একই দিকে হয়। তাহলে কোশ্চেনের ওই যে স্ট্রেট লাইন, ওই জায়গাটাই হচ্ছে কোশ্চেনের ক্র্যাকিং পয়েন্ট। যদি স্ট্রেট লাইন না দিত আমরা কোনোদিন অ্যাজুমই করতে পারতাম না এই কোশ্চেনটা। কেন? হতেও পারে ভাই, নাও হতে পারে, আমি কি করে বলবো? বোঝাতে পারছি ব্যাপারটা? কোনো একটা পার্টিকেল এরকম সার্কুলার ট্র্যাকে ঘুরছে, পারবো না বলতে তো আমি তখন। কোশ্চেনটা কি ক্লিয়ার করতে পারছি? স্ট্রেট লাইন বলেই বলছি স্যার এদিকেই যা ভেলোসিটি এদিকেই তার কি স্পিড, সেই জন্য রিটার্ডেশন হলে তার ভেলোসিটিও কমবে অ্যাজ ওয়েল অ্যাজ স্পিডও কমবে। এখানেও সেটা কি অ্যাপ্লিকেবল? ইয়েস স্যার। আমি সুতো আস্তে আস্তে ঘোরাবো, সব জায়গায় অ্যাপ্লিকেবল হয় না। যদি আমি এসে থেমে যাই তখন হবে না। তো এগুলো আমাকে ভাবতে হবে। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? আচ্ছা 17টা কেউ পেরেছ? 17টা কেউ পেরেছ? খুব ভালো কোশ্চেন। দেখো এতদূর কি ক্লিয়ার সবার? 16 পর্যন্ত পুরো? কোনো কোশ্চেন ডাউট আছে? বুঝতে পারছি ঠিকঠাক অঙ্কগুলো? 17টা, এ বুলেট ফায়ার্ড ইনটু এ উডেন ব্লক লসেস হাফ অফ ইটস ভেলোসিটি। খুব ভালো, তোদের এইরকম একটা অঙ্ক এক্সাম্পলে আছে, বলছে ভেলোসিটি হাফ কমবে না, এন টাইমস কমে যাবে। এরকম একটা অঙ্ক তোরা এক্সাম্পলে পাবি, ওটা একটা বড় অঙ্ক, ঠিক আছে, আমরা হাফ ধরেই চলছি। সো কনসিডার এটা একটা উডেন ব্লক, ওকে, এখানে একটা বুলেট ঢুকছে, দিয়ে কি হচ্ছে, কতটা পথ গেল সে বেটা? 20 সেন্টিমিটার। ওই রে 60, তার মানে এখান থেকে সে 60 সেমি গেল, দিয়ে তার ভেলোসিটি যদি ইউ ছিল কত হয়ে গেল? u/2। ঠিক বলছি তো? u/2 হয়ে গেল। এবার বলছে ইট কামস টু রেস্ট আফটার পেনেট্রেটিং এ ফার্দার ডিস্টেন্স অফ, বলছে আরো কত ধরেলে x পথ যাবে, তারপর তার ভেলোসিটি কত হবে? 0। এবার এই জায়গাটা একটা কনসিডারেশন নিয়ে নেবো। কি কনসিডারেশন? যে যেহেতু উডেন ব্লকটা একটা উড দিয়েই তৈরি, তাই এখানে রিটার্ডেশন হোক বা অ্যাক্সেলারেশন সেটা সেম থাকবে। এবার রিটার্ডেশন যদি সেম না থাকে অঙ্ক আর করতেই পারবো না আমি। কেন? ফর্মুলাতেই তো বসাতে পারবো না, হ্যাঁ না না বল। কারণ আমি যে ফর্মুলাগুলো শিখিয়েছিলাম চারটে, v = u + at, s = ut + half at স্কয়ার, এগুলো সব অ্যাক্সেলারেশন কি থাকবে? ইউনিফর্ম। যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন না হয় সেই অ্যাপ্লিকেশন ফর্মে আমরা বসাতেই পারবো না। সো আমি এই সমস্ত জায়গায় সব ধরবো কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে উডেন ব্লক যেহেতু একই তাই এর মধ্যে মন্দনটাও কি হবে, রিটার্ডেশনটাও কি হবে, সেম হবে। কারো বুঝতে অসুবিধা হলো এই জায়গাটা? এই পয়েন্ট কারো বুঝতে অসুবিধা হয়েছে? ক্লিয়ার? এবার আমাকে কি বার করতে হবে? এক্স, ঠিক তো? এবার তুমি ভাবো যে এখান থেকে এইটুকু যাচ্ছে, তাহলে এখান থেকে এইটুকু গেলে পরে টাইম কি এখানে বলে দেওয়া আছে? তাহলে টাইম তো নাই। তাহলে ইউ বলেছে, ফাইনাল ভেলোসিটি ভি বলেছে, আর ডিস্টেন্স এস, ইউভিএস, আর একটা ফর্মুলা এ। তাহলে ইউভিএস দিয়ে একটা ফর্মুলা আছে, কি বলতো? উই নো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, মাইনাস নেবো। কেন মাইনাস? রিটার্ডেশন হচ্ছে ভাই, ব্লকে যখন বুলেট ঢুকবে তার গতিবেগ আস্তে আস্তে কি হবে, কমবে। বুঝতে পারলাম ব্যাপারটা? সো নাও যদি ভি এর জায়গায় কত বসা, u/2, হ্যাঁ না না বল। তাহলে u²/4 ইকুয়ালস টু u² - 2a, s এর ভ্যালু কত? 60। তাহলে এখান থেকে আমি ইজিলি a এর ভ্যালু বার করে নেবো। a কত হবে? আচ্ছা তাহলে 3u²/4 ইন্টু 120, 40। তার মানে a সমান বেরোলো u²/160। দেখতে এটা ঠিক আছে কিনা একবার প্লিজ? এটা ঠিক আছে দেখলে। এবার নাও এখান থেকে এইটুকু যাচ্ছে, ঠিক বলছি তো? এখান থেকে এইটুকু যাচ্ছে, যদি এখান থেকে এইটুকু যাই তাহলে এগেন ফাইনাল ভেলোসিটি কত? 0। ইনিশিয়াল কত? u/2 এর হোল স্কয়ার, ঠিক বলছি তো? -2a ইন্টু কত? x। দেখ হ্যাঁ না বল? ঠিক করলাম? একবার দেখে নিস ক্যালকুলেশনটা। এইটা এদিকে নিয়ে গেলাম, এটা এদিকে নিয়ে গেলাম, মাইনাস হবে। কি করে হয় বাবা? u² এখানে পড়ে আছে, আমি একে এদিকে নিয়ে গেলাম, একে নিয়ে নিলাম, মানে সিরিয়াসলি ভাই এগুলো ভুলিস না। আচ্ছা দেখ বল, নাহলে আমি করে দেবো 2 লাইন, নাহলে আমি করে দেবো, অসুবিধা নাই, বল।
স্যারকে ভুল বলতে খুব ভালো লাগে, আগে ক্রস ভেরিফাই করবি যে হ্যাঁ আমি 100% ঠিক। আরে ভুল তো আমার হতেই পারে, ভুল হবে না, আমি তো ভুল করবোই, তোরা ঠিক কর। তাহলে এখান থেকে আমাকে এক্স বার করতে হবে, চলো এক্স এর মান বার করে বার দেখি কত ঠিক করো, চলো বেরিয়ে গেছে কত এসেছিল 20 সেন্টিমিটার। এই প্রসেস আমি কোশ্চেনের অ্যান্সার কি বোঝাতে পারলাম? খুব ভালো কোশ্চেন কিন্তু এটা, অ্যান্ড প্রায় স্কুলের পরীক্ষায় কোশ্চেনটা দেয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখবে অবভিয়াসলি, খুব ভালো কোশ্চেন। সোহিনীর কি সমস্যা হচ্ছে আজকে? মাথা প্রসেস করতে একটু স্লো হচ্ছে, একটু স্লো হচ্ছে প্রসেস, ঠিক আছে, আস্তে আস্তে ফাস্ট হবে। তোমরা যদি বলো আমি আরো স্লো করব। আমি একটু কেন ফাস্ট যাচ্ছি, কারণ আমাকে আরো একটা টপিক আজকে পড়াতে হবে, গ্রাফ, সেই জন্য আমি একটু ফাস্ট করছি। যদি তোমার মনে হয় যে না স্যার আরো স্লো করা, আমি আরো স্লো করাবো, তোমরা বলো আমাকে। একদম ক্লিয়ার? দেখো এক্স 20 বের হচ্ছে কি দেখে নাও একবার, ক্লিয়ার? বুঝতে পেরেছি বেটা? ক্লিয়ার হয়েছে তোমার? ক্লিয়ার? ওকে, চলো 17 হলো 18। দা ও বাবা ভালো, ভেলোসিটি সমান 20 প্লাস 0.1 টি স্কোয়ার, এইরকম কিছু দিয়েছে। দ্য বডি ইজ ইন ইউনিফর্ম রিটার্ডেশন, ইউনিফর্ম এক্সেলারেশন, নন ইউনিফর্ম এক্সেলারেশন, জিরো এক্সেলারেশন। দেখো আমরা জানি v ইকুয়াল টু ইউ প্লাস এটি নট স্কোয়ার। যদি এই ফান্ডা মেনে চলতো তাহলে আমরা কি বলতাম, বেটা কিসে আছে? ইউনিফর্ম। কিন্তু যখন টি এর মান স্কোয়ার হয়ে গেছে তাহলে এটা ইউনিফর্ম নাই, কি হয়ে যাবে? অবভিয়াসলি স্যার নন ইউনিফর্ম। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এইটা হলে ইউনিফর্ম থাকতো এটি, কিন্তু টি স্কোয়ার আছে, ভি ইকুয়াল টু, দেখো মানছে না, তাহলে নন ইউনিফর্ম থাকবে, নন লিনিয়ার। ক্লিয়ার হলো? ওকে, 19-এরটা এ তো গ্রাফ আছে, পরে করাবো। চলো 20-টা, কুড়ি বলছে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল, এ খুব ভালো কোশ্চেন, কেউ পেরেছি অঙ্কটা? 20-টা এনিওয়ান? কত? 4 মিটার পার সেকেন্ড। কিভাবে করলে অ্যাপ্রোচ? গুগল নাকি নাকি তাহলে কিভাবে করলে বোঝাও। কই কোশ্চেন বোঝাই তো মুশকিল, কি করে করলে তুমি অ্যাপ্লাই, আমি এটাই জানতে চাইছি। আমার বুঝতে তো 10 মিনিট সময় লাগলো। বাংলা নাম দেখে নিয়েছিস? বাংলায় তো অত ভালোভাবে নাই। দেখো লজিক ঠিক তো, এ ভালো লজিক দিচ্ছে। আচ্ছা আগে বুঝিয়ে দিই তারপর তোর লজিক আসছে। ওকে, ভেরি গুড। চলো বলছে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল অ্যাট অ্যান ইনস্ট্যান্ট ইজ 10 মিটার পার সেকেন্ড। মানে ধরো পার্টিকেল চলছে 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 চলছে, অ্যাট এনি ইনস্ট্যান্ট তার ভেলোসিটি ইউ ধরলাম 10 মিটার পার সেকেন্ড। বলছে আফটার 5 সেকেন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ 20 মিটার। মানে এখান থেকে 5 সেকেন্ড পর তার ভেলোসিটি হলো 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা প্রথমত এখান থেকে আমি এক্সেলারেশনটা বার করতে পারবো, হ্যাঁ না বল, দিয়ে ওর লজিক আসছি, ও কি বুঝেছে। অ্যাক্সেলারেশন কত তাহলে? v মাইনাস ইউ বাই টি, হ্যাঁ না বলো, অবভিয়াসলি জানি আমরা স্যার। তাহলে 20 মাইনাস 10/5 মানে অ্যাক্সেলারেশন কত তাহলে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাকর্ডিং টু হার লজিক। এবার কোশ্চেন কি বলছে? বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট 3 সেকেন্ড বিফোর ফ্রম দ্য ইনস্ট্যান্ট। আচ্ছা ইনস্ট্যান্টটা কি আমরা এটা ধরেছিলাম, হ্যাঁ না বল। এর বলছে 3 সেকেন্ড আগে ফেরত যাও, তখন আমার ভেলোসিটি কত? এবার অ্যাকর্ডিং টু হার, যে স্যার ভেলোসিটি আমি দেখছি এখানে কত, অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটি এখানে বাড়ছে। তাহলে এখানে যদি 10 হয় তাহলে এই সেকেন্ডের 1 সেকেন্ড আগে কত হওয়া উচিত? তার 1 সেকেন্ড, তার 1 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ডে 6 মিটার কমে যাওয়া উচিত। তাহলে ভেলোসিটি থাকা উচিত করো
বলতে পারলে না, বললো তো বেটা। ওকে ঠিক আছে, ওই তো বাবা ওইটাই শেখাবো আমি। কেন আমি এই জায়গায় যাবো, সব জায়গায় যদি এটা না লাগে হয়তো। কি বুঝাবো? আবে অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কি? মানে তোর 1 সেকেন্ডে ভেলোসিটি বাড়ছে কত করে? মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে যদি এত দূর যায় কত সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে ভেলোসিটি কত কমে যাওয়া উচিত? 6। কেন বাড়ছে তো এইদিকে গেলে, তাহলে পিছনে গেলে কমবে। তাহলে যদি 10 থেকে 6 কমে যায় তাহলে এখানে কত হওয়া উচিত? 4 মিটার পার সেকেন্ড। ঠিক তো? কিন্তু আমি এভাবে বার করবো না, আমি কিভাবে বার করবো তাকাও। আচ্ছা এখানকার ভেলোসিটিটাকে আমি x ধরলাম, হতেই পারে। আর আমি অ্যাক্সিলারেশন জানি এখানেও কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানকার ভেলোসিটিটা ফাইনাল ভেলোসিটি, আর এটা কি হবে আমার ইনিশিয়াল ভেলোসিটি। আর আমি টাইম জানো কত সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে ভাই যে ইউ সমান এক্স প্লাস এটি, হ্যাঁ না না বল। কেন? ইউটা ফাইনাল ভেলোসিটি, এক্সটা ইনিশিয়াল ভেলোসিটি, আর এটি। তাহলে ইউ এর ভ্যালু 10 সমান এক্স প্লাস 2 ইন্টু 3। আলটিমেটলি দেখ ও যেটা বলেছিল সেটাই, হ্যাঁ না না বল। তার মানে এক্স সমান কত এলো? 4 মিটার পার সেকেন্ড। সুন্দর অঙ্ক নাকি? মজা লেগে গেছে। কে বুঝিসনি বল অঙ্কটা? কে বুঝিসনি বল? ভালো লাগলো অঙ্কটা করে? চলো 21-এরটা করবো এবার। প্রিয়াংশু অঙ্কগুলো বুঝছিস বাবু? তুমি বুঝছো? সরানো ক্লিয়ার হয়েছে? তোরা বুঝলিস? চল 21। A particle experiences constant acceleration for 20 seconds after starting from rest. মানে পার্টিকেলটা বেটা রেস্ট থেকে শুরু করেছে, তার মানে ইউ তো স্যার 0, এন্ড পুরো জার্নিতে একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন সে মেইনটেইন করেছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ফর 20 সেকেন্ডস আফটার স্টার্টিং ফ্রম রেস্ট। এটা 20 সেকেন্ড। টোটাল টাইমটাও আমাকে বলে দিয়েছে 20 সেকেন্ড। If it travels a distance s1 in the first 10 সেকেন্ড, মানে 20 সেকেন্ড মানে এটা 10 সেকেন্ড, 10 সেকেন্ড এসে গেছে s1 পাথ, এবং নেক্সট s2 গেছে 10 সেকেন্ড। তাহলে এটা 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ড। তাহলে s1 আর s2 এর মধ্যে রিলেশন কত? আগে s1 বার করি, আগে s1 বার করি। ওকে, তাহলে প্রথমত যে পার্টিকেলটা 20 সেকেন্ড গেছে, 20 সেকেন্ড, তাহলে টোটাল পথ কত গেছে? তাহলে টোটাল পাথ আগে বার করবে না। টোটাল পাথ কত না? তো টোটাল পাথ হয়ে যাচ্ছে আমার s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দ্যাট গিভস ইউ তো 0, তার মানে হাফ 20 ইন্টু 20 ইন্টু 20। ঠিক তো? ঠিক, এটা হওয়া উচিত অবভিয়াসলি, তাই না? অ্যাক্সেলারেশন বলে দিয়েছে না? অ্যাক্সেলারেশন বলে দিই, ভুল করছি দেখ তো একবার। ও অ্যাক্সেলারেশন বলে দেয়নি? সেই তো বলছি অ্যাক্সেলারেশন বলে দেয়নি, তাহলে তো আমি এটা পারবো না করতে এইভাবে। অ্যাক্সেলারেশন বলে দেয়নি, তা বল আমাকে যে স্যার অ্যাক্সেলারেশন বলে দেয়নি, পড়ে নিয়েছি ভুল করে আমি। এত ক্লিয়ার? এটা ঠিক আছে তো? এত ক্লিয়ার? আচ্ছা প্রথমে s1টা ভাবি, প্রথমে s1টা। তাহলে এখানে অ্যাক্সেলারেশন তো a আছে ভাই, অ্যাক্সেলারেশন তো a আছে শিওর। তাহলে এখান থেকে এইটুকু ভাব, তাহলে s1 ইকুয়াল টু ইউটি প্লাস কত? হাফ a t1 স্কয়ার। ঠিক তো? t1টা কত? 10। তাহলে s1 মানে কত? ইউ তো 0, তাহলে হাফ a t মানে কত? 10 এর স্কয়ার মানে 100। ঠিক তো? তার মানে s1 মানে কত হলো? 50a। তার মানে পার্টিকেলটা এত দূর পর্যন্ত যে পথটা গেছে সেটা হচ্ছে 50a। বাকি পথটা কত? তাহলে যা বেরোবে তার সাথে 50a বাদ দিতে পারবো, বা এই দুটো, এই পথটা বার করো। এবার এই পথটা আলাদাভাবে তুমি বার করতে কেন পারবে না? কারণ এখানকার ভেলোসিটি তুই জানিস না। ঠিক তো? তাহলে আমি কি করতে পারি? পুরোটা ভাবতে পারি, হ্যাঁ না না বল। পুরোটা ভেবে নিচ্ছি। তাহলে পুরোটাতে অতিক্রান্ত পথ কত? s1 প্লাস s2, হ্যাঁ না না বল। তাহলে লজিক্যালি স্যার s1 প্লাস s2 শুড বি ইকুয়াল টু কত? এগেন ইউটি প্লাস কত? হাফ a t স্কয়ার। কে বুঝলি না বল? এবার s1 এর ভ্যালু তো আমি জানি 50a,
ঠিক তো, প্লাস S2 এবারটা তো 0 হাফ এ টি এর জায়গায় কত বসাবো এবার বল? 20। হ্যাঁ না না বল, কেন টোটাল টাইমটাই তো 20 নিয়েছিস, তার মানে 20 ইন্টু 20, তার মানে 10 কেটে গেলে S2 সমান পড়ে থাকছে দেখ কত না, তো 200 এ মাইনাস 50 এ, ঠিক তো, তার মানে 150 এ 50 এ, তার মানে এটা 3 গুণ। হ্যাঁ না না বল, তাহলে S2 সমান 3S1, দ্যাটস দ্য আনসার। বিউটিফুল অঙ্ক, সুন্দর লাগলো অঙ্কটা করতে। বুঝতে পারলাম অঙ্কটা না বুঝতে পারিসনি বল? কে বুঝিসনি বল? ফিজিক্স বোরিং লাগবে না, কেমিস্ট্রি বোরিং লেগে যাবে। হ্যাঁ ঘুম পাই গেছে ক্লাসে? স্যার আমি সেজন্য কান নাক ধরেছি যে 11-12 ক্লাস আমি জীবনে সকালে ফেলবো না। ওই সকালে ঘুম থেকে অঙ্ক করতে যাচ্ছি, অঙ্ক ভুল হয়ে যাচ্ছে, আর দুটো অঙ্ক ভুল হয়ে যাওয়ার পর মাথা গরম হয়ে যাচ্ছে, পরের অঙ্ক আর হচ্ছে না, থাক সব ক্লাস এখন সন্ধ্যাবেলায় আরামসে চা খাবো, পড়াবো, এটা আলাদা আমেজ তৈরি হবে। ফিজিক্স এইভাবে পড়বো, বুঝবো নাকি? চা খেতে খেতে পড়া করার মজাই আলাদা। চলো ক্লিয়ার করলাম। আমি আজকে 25 পর্যন্ত করাই, 10টা বাড়ির জন্য রাখি। আশা করছি যেগুলো ট্রাই করতে পারোনি এবার ট্রাই করো। আর আজকে গ্রাফটা শুরু করি, চলো 22, চলো 22টা ট্রাই করি। এ বডি স্টার্টস ফ্রম রেস্ট ফ্রম দ্য অরিজিন থেকে স্টার্ট করছে। ও বেটা এক্স বরাবর আর ওয়াই বরাবর যাচ্ছে, ঠিক তো, তাহলে এইদিকে যাচ্ছে আবার এইদিকেও যাচ্ছে, এরকম ভাবে ভাবো। তাহলে এদিক ওদিক তো একসাথে যেতে পারবে না, তাহলে পার্টিকেলটা হয়তো এইভাবে যাচ্ছে। হ্যাঁ না বল, যেখানে এক্সও আছে সেখানে ওয়াইও আছে, এইরকম ভাবে যাবে। ও তো এইভাবে একসাথে যেতে পারবে না, টম অ্যান্ড জেরি তো নয় যে পা একদিকে যাচ্ছে বডি একদিকে পালিয়ে যাচ্ছে, এরকম হবে না। এবার এক্স অ্যাক্সিস বরাবর আমাকে অ্যাক্সেলারেশন বলেছে কত, অ্যালং এক্স অ্যাক্সিস আমার 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যালং ওয়াই অ্যাক্সিস 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে কি 4 সেকেন্ড পর এদের ডিস্টেন্স কত হবে। তাহলে এস এক্স এক্স বরাবর ডিস্টেন্স কত সেকেন্ডে, 4 সেকেন্ডে। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বল ইউ কত হবে, 0। কেন, কোশ্চেন তো বলে দিচ্ছে তুমি অরিজিন থেকে শুরু করছো, আর অরিজিন থেকে শুরু করছো মানে তোমার ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। ক্লিয়ার? আচ্ছা পেছনের ফ্যানটা বন্ধ করে দিচ্ছি, এত তো লাগছে না বোধহয়। ফ্যান বন্ধ করলাম না, হাওয়াটা ওই ফ্যানের জন্য কেটে যাচ্ছে, হাওয়াটা এবার ভালো ঢুকবে। ওকে হোয়াটএভার। তাহলে কত হচ্ছে, হাফ 6 ইন্টু 4 এর স্কোয়ার, তার মানে 4 এর স্কোয়ার মানে 4 ইন্টু 4, তার মানে 24 মিটার, ঠিক তো। এইরকম ভাবে এস ওয়াইটা বার করবো, কত, ইউটি 4/16। থ্যাংক ইউ, এইগুলো বলবি আমাকে ঠিকঠাক, আমি খুব তাড়াতাড়ি ফাস্ট ক্যালকুলেট করি তো ভুল হয়ে যাবে সময়। হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ কত, 0, হাফ ইন্টু 8 ইন্টু 4 ইন্টু 4, ইয়েস অর নো, ঠিক বলছি তো, ভালো করে দেখো। তাহলে 4×4=16, 4×16 64, আর ভুল করবো না, লে এস ওয়াই। এবার তুমি এখানে জেনে গেছো এস এক্স বরাবর এতটা গেছে আর এস ওয়াই বরাবর এতটা গেছে, তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স কোনটা, এইটা। হ্যাঁ না বল, কি করে বার করবো তাহলে, পাইথাগোরাস, ইয়েস অর নো। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স এস শুড বি ইকুয়াল টু √এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। আই হোপ এবার তুমি পেয়ে যাবে। হ্যাঁ 80 মিটার, তাহলে √48 এর স্কোয়ার প্লাস 64 এর স্কোয়ার। কি করে বার করলি, মুখে মুখে? কিভাবে বাড়িতে করলি, ক্যালকুলেটর? এই ক্যালকুলেশনটা কি করে করলি, গুণ করে করে? দেখো আমি শিখিয়ে দিচ্ছি, তোমাদের অঙ্কের স্যার শেখায়নি। এস সমান, আচ্ছা 48 দুবার আছে, তাহলে 48 কে 16 দিয়ে ভাঙো, তাহলে 3×16 = 48, তার মানে 16 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, হবে না, হবে না। প্লাস 64 কেও 16 দিয়ে কাটো, তাহলে 4×16 64, কমন নিলাম, তাহলে 16 স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, 16 স্কোয়ার বাদ দিয়ে দাও, 16 বেরিয়ে গেল,
√3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত 5। চলো 5 × 16 80, চল বেরিয়ে গেল। অঙ্কের টাকাটাও দিয়ে দিও আমাকে সেটা। ভালো লাগলো না? আমি যাব না, আমি কেন এটা শেখালাম? আমার তো নাও শেখানো, আমি কাউকে ডিমিন করছি না, জাস্ট জোকস অ্যাপার্ট, কেউ খারাপ ভাবে নিস না। আমি কেন এটা শেখালাম? কারণ তোমার জয়েন্টে লাগবে। আমার স্টুডেন্ট জয়েন্টে এইভাবে মোটা মোটা অঙ্ক করবে না ভাই, তুমি টেকনিক বার করো। তুমি আরো সহজ যদি কিছু বার করতে পারো আমাকে শেখাও, আমি শিখতে রাজি আছি, কারণ আমার অঙ্ক আরো ফাস্ট হবে। আমি ফিজিক্স ভাবতে সময় নেব, কিন্তু অঙ্কে ক্যালকুলেশন আমার যেন সময় না লাগে। কিন্তু এটা যে ক্লাসের অঙ্ক সেটা আমি শিখাইনি, সেটা শিখিয়ে দিনি, এটা 5-6 এর জিনিস। এবার আমি কাউকে এরকম বলি না, যে আমি জোকস অ্যাপার্ট, প্লিজ কেউ খারাপ ভাবে নিও না, বারবার একই কথা বলছি। আমি জাস্ট মজা করতে গিয়ে একটু বলে ফেলি। ক্লিয়ার? এত ক্লিয়ার? এত ক্লিয়ার? ক্লিয়ার? তোমাদের এই স্যারটা শেখায়নি, এটা কোনোদিন হতে পারে না। শিখিয়েছে তোরা ভুলে গেছিস, এই জিনিস শেখাবে না, তাই হয়। 22, চলো 23 নম্বরটা তো একদম বাচ্চা অঙ্ক হয়ে গেল মুখোমুখি। বলছে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ পার্টিকল স্টার্টিং ফ্রম রেস্ট, মানে সে বেটা রেস্ট থেকে শুরু করছে, মানে ইউ কত 0, এবং মুভিং উইথ অ্যান অ্যাক্সেলারেশন, এইভাবে অ্যাক্সেলারেশনে যাচ্ছে কত 4/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে থার্ড মানে কোন ফর্মুলা? থার্ড, তৃতীয়, ফোর্থ ফর্মুলা, হ্যাঁ না বল, Sn বা St। সো একদম জানা আছে St = u + ½ (2t - 1) কি করে? আরে থার্ড সেকেন্ড বলেছে ভাই, থার্ড সেকেন্ড, আর রেস্ট থেকে শুরু করছে বলে ইউ কত 0, তাহলে কত হবে 1/2 × 4/3, কেন এর মান 4/3, 2 × 3 - 1, তাহলে হ্যাঁ কি ও ঠিক আছে, খালি স্যারের ভুল ধরা। 2/3 × 5 10/3 মিটার। ক্লিয়ার? বল সব থেকে ভালো লাগলো এই রুটের গুণটা, নাকি যে এইভাবে ভাববিনি রুটের গুণ। সব সময় চেষ্টা করবি রুটকে করার কি বলতো ভাঙা, যদি বড় বড় থাকে। তোর ভাই অত টাইম নাই, তুই এটা স্কোয়ার করবি, এটা স্কোয়ার করবি, যোগ করবি আবার, ভাই সেই জন্য তাকে উৎপাদক শিখিয়েছে। 6কে ভাঙলে 2 × 3 হয়, এমনি এমনি নয়, তাকে কাজে লাগাও, ইমপ্লিমেন্ট করো। উৎপাদক বিশ্লেষণ এমনি শেখায় না আমাদেরকে। তার এইটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। চলো পড়ে আসি। 23 হয়ে গেল, 24এরটা। The initial velocity of a particle and the acceleration a is given by ft। ভালো করে দেখ, a সমান দিয়েছে আমাকে ft, ঠিক তো? ঠিক তো। আর ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছে কত u, এই জায়গাটা ভালো করে বোঝ। ইনিশিয়াল ভেলোসিটি আমাকে দিয়েছে বেটা কত u। ওকে, ভেরি গুড। দেখ, which of the following relation is valid? সব রিলেশন দেখ v দিয়ে, মানে ফাইনাল ভেলোসিটিটা কত আমার v। তুমি পট করে বলবে স্যার v = u + at, এটাই হওয়া উচিত না। আবার অনেকের ছোট মাথায় এই চিন্তা ভাবনাটা থাকবে যে স্যার আমরা তো জানি v = u + at, আর a মানে তো ft, চলেন এর জায়গায় ft বসান, তাহলে u + ft²। এই তো আমার উত্তর, দেখো এটা অপশনে আছে, বাস সঙ্গে সঙ্গে -1 যদি জয়েন্ট নিতে হয়। নো, আমি বারবার বলছি, যদি অ্যাক্সিলারেশনকে টাইমের রেসপেক্টে ভেরিয়েবল আকারে দেয়, তোমাকে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ছাড়া যাওয়ার উপায় নাই। তাহলে আমাকে ভেলোসিটি বার করতে হবে। তাহলে যদি ভেলোসিটি বার করতে চাই, তাহলে a মানে কত বেটা dv dt, হ্যাঁ না বল, ঠিক তো? তাহলে dv মানে কত ft dt, ঠিক তো? আর কি নেব আমি? ইন্টিগ্রেশন। ইয়েস অর নো? f কনস্ট্যান্ট। আচ্ছা, টাইম যখন 0, তাকাই দিকে, টাইম যখন 0, ভেলোসিটিও কি 0 না? এই যে হ্যাঁ করে দিল না, ইনিশিয়াল ভেলোসিটি কত? তাই টাইম যখন 0, ইনিশিয়াল ভেলোসিটি কত?
এই যে এই জায়গাটা মাথায় রাখতে হবে। কোশ্চেন তোমাকে বলে দিয়েছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, মানে টাইম যখন আমার 0 ইনিশিয়াল ভেলোসিটি কত হবে ইউ, আমাকে বলে দিয়েছে ভাই। আর টাইম যখন টি তখন ভেলোসিটি কত ভি, এই ভিটাই কি আমাকে বার করতে হবে, তাই কোশ্চেন বলে দিয়েছে। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে ডিভির ইন্টিগ্রেশন কি হয় বেটা ভি, হ্যাঁ না না বল। কেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হয় এক্স হয়, ঠিক বলছি তো। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি কত হলো ভি, উইথ লিমিট কত ইউ থেকে ভি, সমান এফ তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, টি ডিটির ইন্টিগ্রেশন কত হয় নিশ্চয় টি স্কোয়ার বাই 2, কি করে হলো টি টু দি পাওয়ার 1 + 1 বাই 1 + 1, ফর্মুলা শিখিয়েছিলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে কত হয় এক্স টু দি পাওয়ার n + 1 বাই কত লিখবো n + 1 প্লাস কত লিখেছিলাম একটা, ঠিক বলছি তো বলো, এটা শিখিয়েছিলাম। তাই যদি তাই হয় তাহলে একবার বসবে আমার আপার লিমিট আর একবার কি লোয়ার লিমিট দিয়ে মাইনাস, সেম সেম f/2 টি এর জায়গায় একবার টি বসবে একবার মাইনাস বসিয়ে 0, তাহলে v - u সমান কত হলো হাফ ft স্কোয়ার, v শুড বি ইকুয়াল টু u প্লাস হাফ ft স্কোয়ার। এইটা রাইট, এটা ভুল। যে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি না এক একটা হচ্ছে শোপিস অঙ্ক, শোপিস, মানে চিন্তা করতে পারে যে কি অঙ্ক এক একটা, হেভি হেভি সব অঙ্ক। এগুলো চয়েস করে করে অঙ্কগুলো বাছাই করা। হ্যাঁ অনেস্টলি স্পিকিং এগুলো বোর্ড কম, জয়েন্ট নিড বেশি, কিন্তু আমি কেন এগুলো করাচ্ছি, এগুলো একটু আমরা ক্রিটিক্যাল অঙ্কে ঢুকছি যাতে করে বোর্ডের অঙ্ক আমার কাছে ইজি মনে হয়। সেই জন্য এই অঙ্ক কি এখনো পর্যন্ত একটা কঠিন লাগলো, এর থেকে কি কঠিন অঙ্ক হয় না? আরে ভাই এর থেকে অনেক অঙ্ক কঠিন আছে। আচ্ছা এর থেকে কি সহজ হয় না? এই অঙ্কগুলো সব মডারেট লেভেলে আছে, আমি একদম ইজি করাইনি, কারণ মডারেট হয়ে গেল মানে ইজি আমার হয়েই যাবে, ইজি সব রেডি হয়ে যাবে। মডারেট থেকে আমাকে হাইয়ে যেতে হবে, হাইয়ের জন্য তখন আমরা শিখবো। চলো 25-এরটা বল কি হবে 25-এরটা, বলছে অ্যান অটোমোবাইল, কটা বাজলো রে এই বাবা, এই করতে 9টা 15 বেজে গেল আমার 25টা অঙ্ক করাতে। অ্যান অটোমোবাইল ট্রাভেলিং উইথ এ স্পিড অফ 60 km/h, বেটা দৌড়াচ্ছে 60 km/h, ঠিক তো? ক্যান অ্যাপ্লাই ব্রেক টু স্টপ উইদিন এ ডিস্টেন্স অফ 20 মিটার। বলছে যদি এখান থেকে ব্রেক থামে যায় তাহলে ও 20 মিটারে থেমে যাবে, আর অ্যাক্সিলারেশনটা আমার কি থাকবে সেম সেম নাকি, হ্যাঁ না না বল। তাহলে লজিক্যালি এখানে ভেলোসিটি কত হয়ে যাবে, থেমে যাবে তো, ব্রেক দিচ্ছ ফাইনাল ভেলোসিটি কি হবে থেমে যাবে, ব্রেক দিচ্ছ ওটা। তাহলে লজিক্যালি আমি এখানে কি ইউজ করতে পারি 0 স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার, ফর্মুলা কি ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, মাইনাস কেন নিলাম রিটার্ডেশন, ব্রেক দিয়েছো ভেলোসিটি কমবে আস্তে আস্তে, ইয়েস অর নো কমবে। আজকে গ্রাফ আর হবে না, হ্যাঁ আজকে তোর ভার্টিক্যাল মোশনটা শিখিয়ে দেবো, গ্রাফটা আলাদা নেক্সট ক্লাসে করাবো মঙ্গলবার দিন, নাহলে আজকে আর গ্রাফ ধরলে পরে শেষ, গ্রাফ পড়াতে 1.5 ঘন্টা সময় লাগবে, আর 9:30 অলরেডি বাজতে চললো। অঙ্কগুলো না বোঝালেও তো নয় বল, আমি তো গড় করে তাড়াহুড়ো করে দিলেও তো নয়, অঙ্কগুলো বোঝাতে সময় লাগছে, ঠিক আছে ওকে করে দেবো। তো 0 স্কোয়ার ইকুয়ালস টু, দেখবো 0 স্কোয়ার ইকুয়াল টু কত হবে 60 স্কোয়ার মাইনাস, ওহো কেন হবে না বেটা মিটার, আর এখানে কি আছে কিলোমিটার। আচ্ছা ঠিক আছে বাদ দে, এটাকে আমি ধরছি u1, এটাকে ধরছি s1, ওকে ফাইনালি অ্যান্সার বসাবো, অসুবিধা না। 0 স্কোয়ার ইকুয়াল টু u1 স্কোয়ার মাইনাস 2s1, ঠিক তো? তার মানে আমি এখান থেকে পেলাম কত u1 স্কোয়ার ইকুয়াল টু 2as1, ঠিক তো? ঠিক ঠিক ঠিক। এবার বলছে কি ইফ দ্য কার ইজ গোয়িং টুয়াইস অ্যাজ ফাস্ট, দ্যাট ইজ 120 km/h, দেন দ্য স্টপিং ডিস্টেন্স উইল বি। তাহলে যদি এখন ভেলোসিটিকে দ্বিগুণ করে দিই তাহলে স্টপিং ডিস্টেন্স কত হবে? তুই দেখ ইউ এর সাথে এস এর রিলেশনটা কি স্কোয়ারে, হ্যাঁ না বল। তার মানে আমি এখান থেকে একটা কথা লিখতে পারি এস প্রপোর্শনাল টু কি হচ্ছে ইউ স্কোয়ার, হ্যাঁ না বল। কেন? এ তো স্যার কনস্ট্যান্ট, এ তো কনস্ট্যান্ট, ঠিক? তার মানে আমি এটা লিখতে পারি যে স্যার s2 বাই s1 শুড বি ইকুয়াল টু কত না, তো স্যার u2 স্কোয়ার বাই কত u1 স্কোয়ার।
এবার যখনই ডিস্টেন্সও রেশিওতে আছে, ভেলোসিটিও রেশিওতে আছে, তাহলে আমার ইউনিট চেঞ্জ করার কোনো দরকার নেই, রেশিওতে কেটে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? কার মাথায় আসেনি বল? এসছে সোহিনী? তাহলে S2 কত বলেছে? বার করতে বলেছে নাকি? তাহলে S2 রেখে দেবো। S1 কত? 20 মিটার সমান U2 কত? 120। হ্যাঁ না না বল। কেন 120? কারণ এর ডাবল বলেছে। তাহলে 2 × 60 আর U1 কত? 60, পুরোটার কি দিয়ে দিলাম? স্কোয়ার। বল হবে তো? আমি করলাম না, এই তো 60 কাটবই রে ভাই, কাটবই তো আমি। তাহলে S2 মানে কত হবে? 160 মিটার নাকি? বোঝাতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? ও এটা 20 আছে না, আমি 40 দেখছি চোখে, কি অবস্থা। আমি সেই বলছি কি ব্যাপার আমার 20 চলছে কেন? ঠিক আছে ঠিক আছে, যাক ফাইনাল অঙ্কতে ভুল ধরা পড়লো, ঠিক আছে ওকে হোয়াটএভার। আরে মানুষ মাত্রাই ভুল হয় ভাই, আমি ভুল করবো না? আমি ভুল করবো? আমি অমানুষ থরি না যে ভুল করবো না। ক্লিয়ার? এত ক্লিয়ার? এত ক্লিয়ার হয়েছে আমার? 25টা অঙ্ক করালাম, বলো 25টার মধ্যে কি 25% মাথায় ঢুকেছে? মোটামুটি 25টা অঙ্ক যদি রিপিট বাড়িতে করতে বলা হয়, অ্যাটলিস্ট 20টা তো পারা উচিত। কেউ হয়তো 15 কম পারলে পরে ভাই কষ্ট আছে মিনিমাম। তাহলে বাকি 10টা এবার আমরা বাড়িতে ট্রাই করব, এবং গ্রাফটা যেহেতু আজকে পড়ানো হলো না, সেই জন্য গ্রাফের অঙ্কগুলো থাক, নেক্সট করাবো। নেক্সট দিন টিপিপির অঙ্ক দেবো। আজকে আমরা ভার্টিক্যাল মোশন নিয়ে একটু আলোচনা করব। সো খাতা একটু পয়েন্ট আউট করো, খুব সহজ টপিক, ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মোশন মানে কি? ভার্টিক্যাল মোশন মানে দেখো দু রকমের হতে পারে। এদিকে দেখা, আমি একটা মার্কারকে সোজা খাড়া এরকম সোজা এইভাবে ছুটছি, লাইক দিস, এটা হচ্ছে ভার্টিক্যাল মোশন। আবার আমি এভাবে তো ছুটতে পারি, ইয়েস অর নো? এইরকম মোশনটাকে আমরা বলবো প্রজেক্টাইল মোশন। হোয়েন আমরা অ্যাঙ্গেল করে ছুটবো, অ্যাঙ্গেল করে যখন ছুটবো, সো প্রজেক্টাইল মোশন। এটা আমরা ভেক্টর টপিকে পড়াবো, মোশন ইন 2D। বাট এখানে আমরা বলছি কি খাড়া উল্লম্ব হয় সোজা, মানে একদম মাথার উপর সোজা। যেমন আমরা ক্রিকেট বল ক্যাচ দিতাম কি উঁচু করে মারতাম, এরকম ভাবে দিতাম যে কত উঁচুতে বল যায়, এইরকম মোশনকে বলবো আমরা ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশন ওয়ান ডিমেনশনালও হয়। কেমন? যে একটা পার্টিকেলকে এখান থেকে সোজা উপরের দিকে ছুড়ে দিলাম, ওকে ভেরি গুড। আবার ভার্টিক্যাল সার্কুলার মোশনও হয়। কেমন? পার্টিকেলটা এরকম ভাবে ঘুরছে, হতেই পারে নাকি রে, নাগরদোলা কাইন্ড অফ ভার্টিক্যাল সার্কুলার মোশন। সো আমরা কিন্তু ভার্টিক্যাল সার্কুলার মোশনের কথা বলছি, নো নো, আমরা ওয়ান ডিমেনশন মোশনের কথা বলছি। সো দিস নট দিস। আই হোপ আমি এই টপিকটা বোঝাতে পারলাম যে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে তোমার হাতে ধরো একটা বল আছে, মাস এম, যার মাস এম, একটা বল আছে যার মাস হচ্ছে এম, তাকে খাড়া উপরের দিকে ছুড়ে দিয়েছো। উপরের দিকে ছুড়েছো মানে সে এট এ টাইম ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করবে। সো এট ফার্স্ট যে তার ভেলোসিটি আস্তে আস্তে কমবে, ইয়েস অর নো? ভেলোসিটি ভাই ডিক্রিজ করবে, এটা সিম্পল কথা। ডিক্রিজ করতে 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 at maximum height h max লিখলাম, ভেলোসিটি কত হয়ে যাবে? কারণ এখানে সে ভেলোসিটি 0, যদি ভেলোসিটি 0 না হতো বেটা আরো ফার্দার পালিয়ে যেত, হ্যাঁ না বল? ভেলোসিটি 0 বলেই তো থেমে গেছে। থেমে যাওয়ার পর গ্র্যাভিটি ওকে নিচের দিকে টানছে। তো যেহেতু গ্র্যাভিটি ওকে নিচের দিকে টানছে, তাহলে ও কি করবে? আবার ফল করবে এইভাবে, দিয়ে আবার এই জায়গায় চলে আসবে। So this is going to happen. সো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমার সিম্পল কনসেপ্ট, যে এইটুকুর মধ্যেও যাতায়াত করছে, এইটুকুর মধ্যে যাতায়াত করছে। তাহলে পার্টিকেলটা এখান থেকে ছুড়েছি ওপরের দিকে, আর এখানে নেমে এসছে। এই মুহূর্তে যতক্ষণ পার্টিকেলটা এয়ারের মধ্যে ছিল, হাওয়ায় ছিল, ভাসছিল, তাকে বলবো টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে যতক্ষণ পার্টিকেলটা হাওয়ায় ছিল, মানে এই ছুটলাম, টাইম অফ ফ্লাইট, এই টাইম অফ ফ্লাইট কমপ্লিট। উড্ডয়ন কাল, বাংলা বলে উড্ডয়ন কাল। টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে উড্ডয়ন কাল, কতক্ষণ ভাসলো। এবার
আমরা এক এক করে ভাবি জিনিসটা কিরকম, যে এট ফার্স্ট আমরা এরকম ভাবতে পারি যে একটা পার্টিকেলকে কোনো একটা জায়গা থেকে নিচে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে একটা টাওয়ার আছে, টাওয়ারের উপর আমি দাঁড়িয়ে একটা পার্টিকেলকে নিচে ছেড়ে দিচ্ছি, নট ছুড়ছি। অলওয়েজ আমরা ছেড়ে দেব, ছেড়ে দেব মানে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? 0। সিমিলারলি আমি নিচে দাঁড়িয়ে কোন একটা পার্টিকেলকে ওপরে ছুড়বো, তখন কিন্তু আমার একটা ইনিশিয়াল ভেলোসিটি দিতে হবে। দুটো জায়গায় ভাবো, ওপর থেকে যখন ছাড়বো আমার কোনো ভেলোসিটি দেওয়ার দরকার নেই, এমনি পড়ে যাবে পার্টিকেল। কিন্তু যখন নিচ থেকে ওপরে পাঠাবো আমাকে ছুড়তে হবে ভেলোসিটি দিয়ে। ইয়েস অর নো? ঠিক বলছি তো? ছুড়তে হবে আমাকে, ইয়েস ছুড়তে হবে। তাহলে এই দুটো কেস হতে পারে। আর একটা কেস কি হতে পারে? কি পড়ে গেল রে? আর একটা কেস কি হতে পারে, যে আমি কোন একটা টাওয়ারের ওপর বসে আছি, দিয়ে পার্টিকেলটাকে ওপরে ছুড়ে দিলাম, ওপরে ছুড়ে এইভাবে যাচ্ছি। ইয়েস অর নো? এই দুটো কেস, তিনটে কেস হতে পারে। দিস 3 কেস ক্যান অকার। তাহলে এই তিনটে কেস এখানে অকার করতে পারে, আমরা এইগুলোকে নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে আমরা মাথায় রাখবো ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে বিখ্যাত 4টে ইকুয়েশন। আমরা 3টে ইকুয়েশন নিয়ে ডিল করব। কি কি না, তো v ইকুয়াল টু ইউ প্লাস এটি, অবভিয়াসলি একটা মাইনাস, s ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, and v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এই তিনটেকে নিয়ে আমরা ডিল করব এক এক করে। সো আমরা যদি কেস 1 কে নিয়ে ভাবি, কেস 1, সো আশা করি সমস্ত কেস বুঝালাম কি কি করতে চলেছি আমি। সো এট ফার্স্ট উইল বি টকিং অ্যাবাউট কেস 1। সো কেস 1, কেস 1টাকে কি নিচ্ছি আমরা, যে কোনো একটা টাওয়ারের মাথায় বসে আছি আমি, এবং কিছু পরিমাণ বলকে আমি নিচে ছেড়ে দিলাম, বল নিচে এসে পড়লো ধপ করে। তাহলে এই যে এটাকে আমরা কখনো দূরত্ব না বলে ইংলিশে বলবো হাইট, উচ্চতা। সেই জন্য এখানে এসটা রিপ্লেস হবে এইচ এ, এসটা রিপ্লেসড হয়ে যাবে এইচ এ। তাই যদি আমি এখানে লিখি এস রিপ্লেসড হবে এইচ, হাইট। এস লিখবো না, আমরা এইচ লিখবো। একটা পার্টিকেল যখন এইভাবে উপর থেকে ছাড়া হবে, তার ইনিশিয়াল ভেলোসিটি শুড বি 0, এবং যত নিচে নামবে তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে, এবং একদম গ্রাউন্ডের কাছে তার ভেলোসিটি কি হবে? ম্যাক্সিমাম। ইয়েস অর নো? গ্রাউন্ডে পড়েনি তার আগে, গ্রাউন্ডে পড়ে গেলে তো ভেলোসিটি কত হয়ে যাবে? আবার 0। গ্রাউন্ডে পড়েনি সেই মুহূর্তের আগে তার ভেলোসিটি হবে ম্যাক্সিমাম। তার মানে ক্রমাগত এক্ষেত্রে ভেলোসিটি বাড়তে থাকছে। এবং আমরা জানি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নিচে কাজ করছে, তাহলে এখানে যে জিটা কাজ করছে সেটা ত্বরণ বা এক্সেলারেশন রূপে কাজ করছে, বেগকে কি করছে? বাড়াচ্ছে। তাই শুধুমাত্র যদি উপর থেকে নিচে পার্টিকেল পড়ে, সেক্ষেত্রে জি কে আমরা পজিটিভ ধরবো। সো অল দ্য ইকুয়েশনস তখন হয়ে যাবে প্লাস। কি রকম না, তো ইন দ্যাট কেস v ইকুয়াল টু ইউ প্লাস জিটি, নট মাইনাস। অ্যান্ড এইচ, কেন এইচ হলো? এস কে এইচ দিয়ে লিখবো। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, অ্যান্ড ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। দিস ইজ অল অ্যাবাউট। কে বুঝলে না জিনিসটা বলো? ক্লিয়ার? এবার আমি কি হতে পারে, যে নিচে দাঁড়িয়ে আছি আর ওপরের দিকে আমি একটা পাথরকে ছুটছি, হতেই পারে। তখন ইনিশিয়াল ভেলোসিটি আমার লাগবে, অবভিয়াসলি একটা থাকবে, এবং সেই পার্টিকেলটাও ধরো সাম হাইট এইচ পর্যন্ত উঠবে, দিয়ে আবার তার কাছে এসে পড়বে। বা এমন হতে পারে তার কাছে পড়লোই না, ওপরে চলে গেল, এখানে থাকলো, কোনো জায়গায় আটকে গেল, কিছু হলো, কেউ ধরে নিল, লুফে নিল, হতে পারে যে 0 হলো, এরকম কনসেপ্ট হবে। মানে আমি সিম্পল ওপরে যাওয়ার কেস ভাবছি। ওপরে গেলে তার ভেলোসিটি আস্তে আস্তে কমবে। যদি ভেলোসিটি কমে, জি তো সর্বদা নিচে কাজ করছে, আর আমার পার্টিকেল ছুড়িয়ে যাচ্ছে কোন দিকে? এইদিকে। তাহলে অপোজিট হলে রিটার্ডেশন বা মন্দন ভাবতে পারি আমরা। তাই প্লাসের জায়গায় সব ইউজ করবো কি? মাইনাস। সো সেম ইকুয়েশন, শুধু প্লাস গুলোকে কনভার্ট করে নেবো মাইনাস।
সেম ইকুয়েশন প্লাসগুলোকে মাইনাস। এবার বলো, ছুড়ছি না ছাড়ছি। হ্যাঁ আমি লিখে রেখেছি, তুমি নাও লিখতে পারো, কোনো ব্যাপার না। আমি এই ইকুয়েশনের জন্য ইউটা রাখলাম, আর ইউ তো 0 হবে বলেই দিচ্ছি আমি। ওকে, এবার নেক্সট কেস, যে আমি কোনো একটা বিল্ডিং এর মাথার উপর বসে ওপরে বলটাকে ছুড়লাম, দিয়ে নিচে নামলো, হতেই পারে এটা কেস। এখন এক্ষেত্রে আমি কি ধরবো, কেন পার্টিকেল কিছু মুহূর্ত উপরে যাচ্ছে -g হচ্ছে, আবার +g, গন্ডগোল হয়ে যেতে পারে আর অঙ্ক জটিল হয়ে যেতে পারে। সেই জন্য আমরা এখানে ইউজ করব সাইন কনভেনশন। সো উই উইল বি ইউজিং সাইন কনভেনশন। হোয়াট ইজ দ্যাট সাইন কনভেনশন? দেখো জি অলওয়েজ নেগেটিভ, মানে নিচে কাজ করছে, জি অলওয়েজ নিচে কাজ করছে। এখন আমরা অ্যাক্সিস বরাবর ভাববো যে আমাদের ওয়াই অ্যাক্সিস সর্বদা উপরের দিকে কাজ করে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সেই জন্য যে সমস্ত কোয়ান্টিটি গুলো উপরের দিকে যাচ্ছে সেগুলো সব পজিটিভ হবে, মানে অ্যাক্সিস বরাবর, আর যেগুলো নিচে কাজ করছে সেগুলো কি হবে, নেগেটিভ। তো সাইন কনভেনশন কি হলো, আমরা অ্যাক্সিসকে মানবো, আমরা প্রায়োরিটি, এই কেসের কথা বলছি, প্রায়োরিটি দিব এক্সিসকে। যদি কোয়ান্টিটি উপরের দিকে যায় সেগুলো সব হবে প্লাস, যেগুলো নিচের দিকে যাবে সেগুলো কি হবে, মাইনাস। এক্সাম্পল নাও, এক্সাম্পল নাও। ধরো পার্টিকেলটা এখান থেকে ইউ ভেলোসিটি নিয়ে উপরে ছুড়েছি, চলো এবার আসো। ধরো টোটাল হাইট সে গেছে কত, h, হাইট ওপর থেকে নিচে নামছি, হ্যাঁ না না বল, মাপছি তো ওপর থেকে নিচে। তুমি বলবে না স্যার আমি নিচ থেকে, আবে ও ছুটছে ওপর থেকে নিচে, তো মাপবিও তো তুই উপর থেকে নিচে, হ্যাঁ না না বল। তখন কি হবে, -h, হ্যাঁ না না বল। আমি এই ফর্মটা লিখছি, -h, ভালো করে বোঝে জায়গাটা, -h ইকুয়ালস টু, এগেইন ইউ উপরে যাচ্ছে মানে ইউ কি হবে, প্লাস, কেন উপরে গেলে কি নেব, তাহলে প্লাস ইউটি। টাইমকে আবার ভাবিস না নেগেটিভ নেবো, টাইম নেগেটিভ হবে না কোনোদিনও। টাইম নেগেটিভ মানে কি, তুই আস্তে আস্তে কম বয়স হচ্ছে তোর, টাইম নেগেটিভ হবে না। এবার এবার আসছে প্লাস মাইনাস ফ্যাক্টর। প্লাস মাইনাস ফ্যাক্টরটা কার জন্য দাঁড়াচ্ছিল, আমার জি এর জন্য। জি কোন দিকে কাজ করছে, নিচে, তাহলে জি কি হবে, -12 এই ইকুয়েশনটা আমার দাঁড়াবে। কে বুঝতে পারলি না বল। তাহলে সাইন কনভেনশন বোঝাতে পারলাম যে যখনই একটা পার্টিকেল প্রথমে ওপরে গিয়ে নিচে নামবে তখন সাইন কনভেনশনটা আমি এরকম ধরবো যে যেগুলো এক্সিস বরাবর ওপরের দিকে যাচ্ছে সেগুলো সব পজিটিভ নেব, যেগুলো এক্সিস বরাবর নিচের দিকে নামছে সেগুলো কি নেব, মাইনাস নেব। আমাদের মোশনের যে স্টাডি ম্যাটেরিয়াল আছে, সেই মোশনের স্টাডি ম্যাটেরিয়ালে দেখবে একটা পেজ আছে 10 নম্বর পেজ, আমি ইংলিশ ভার্সনটা জানি না, দেখতে কত নম্বর আছে ইংলিশ ভার্সনে। এই যে এই ছবিটা আছে যেখানে বিখ্যাত 9, সো ওখানে দেখ কেস নাম্বার 3টাকে খুব ভালো করে দেওয়া আছে। ঊর্ধ্বমুখী গতির পরিমাপগুলোকে সব ধনাত্মক ধরা হয়, সেই জন্য দেখ v0 যেটা আমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল সেটাকে কি ধরা হয়েছে, প্লাস। জি নিচে কাজ করছে বলে জি কে কি ধরা হয়েছে, নেগেটিভ, এবং এইচ কেও কি ধরা হয়েছে, নেগেটিভ, নিচে কাজ করছে বলে। এবং এর ওপর ভিত্তি করে আমরা তখন অঙ্ক করব, কিন্তু তার আগে দুটো কনসেপ্ট জেনে নিই। আমরা যদি এত ফর্মুলা না জেনে ম্যাক্সিমাম হাইট, কতক্ষণ সে হাওয়ায় থাকলো, এই ছোট ছোট ফর্মুলাগুলো জেনে যাই, তাহলে অঙ্ক করতে আরো ইজি হবে। তাহলে এখানে আমি কতগুলো টার্ম জানতে চাইছি। কি কি টার্ম, যে একটা পার্টিকেলকে ধরো ওপরে ছুড়লাম, তাহলে সে কতটা যাবে, ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা বার করতে চাইছি আমি। প্রথম কোয়েশ্চেন চাইছি হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট, দিস ইজ মাই কোয়েশ্চেন, এটা আমি বার করতে চাইছি। কি হবে ভাই, তাহলে ম্যাক্সিমাম হাইট বার করতে চাইলে তুমি এখান থেকে ভাবো, এইটাই কি আমার ম্যাক্সিমাম হাইট, হ্যাঁ না না বল। এটা তো ম্যাক্সিমাম হাইট, এই যে এটা ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হয়ে যায়, 0। ভেলোসিটি কত হয়ে যায়, 0। তাহলে ভেলোসিটি যদি 0 হয়ে যায় এই ফর্মুলা ইউজ করব, হ্যাঁ না না বল, ইয়েস অর নো। কিন্তু প্লাসের জায়গায় কি দিব, মাইনাস। কেন, শুধু উপরে ছুটছি ভাই, কনসেপ্ট নাও। এমন নয় উপরে ছুটছি আবার হাতে ধরবো, ওরকম ভাবছি না, আমি ভাবছি শুধু উপরে ছুটবো। ক্লিয়ার? তাহলে লজিক যদি তাই হয় তাহলে কি হতে পারে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভি এর ভ্যালু কত হবে, কেন ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হয়, তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh কে আমি কি লিখবো, h ম্যাক্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো
এইচ ম্যাক্স মানেই হবে কত ইউ স্কোয়ার বাই 2g। এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। তাই যখনই ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা দেবে আমি সঙ্গে সঙ্গে মনে রাখবো ইউ স্কোয়ার বাই 2g। সো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে মাথায় রাখবো আমি ইউ স্কোয়ার বাই 2g। ম্যাক্সিমাম হাইট দিলে সবসময় মাথায় রাখবো ইউ স্কোয়ার বাই 2g। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট। এবার উঠতে কত সময় লেগেছে এটা বার করবো। এগেন উঠতে সময় লেগেছে মানে টি বার করতে হবে। এগেন উঠতে গেছে মানে সবচেয়ে হাইস্ট পয়েন্টে গেছে, সেখানে ভেলোসিটি কত 0। তাহলে সেম ফর্মুলা ইউজ করো। সো টাইম অফ অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে আমি ওপরে উঠছি সেই সময়ের মুহূর্তের সময়, আর টাইম অফ ডিসেন্ট মানে নিচে নামার মুহূর্তের টাইম। তো টাইম অফ অ্যাসেন্ট বার করবো। এগেন তাহলে এই ফর্মুলা ইউজ করবো, হ্যাঁ না বল? তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, হ্যাঁ না বল? এবার আমি টিটাকে এখানে ক্যাপিটাল টি লিখলাম আলাদা করার জন্য। তাহলে ভি এর মান যদি 0 হয়ে যায় তাহলে টি সমান কত হলো ইউ বাই জি। ক্লিয়ার? এবার আমি চাইছি টোটাল টাইম, মানে কি পার্টিকেলটাকে এখান থেকে ছুঁড়েছি, এই পুরো গেছে দিয়ে আসছে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? আমি নিচ থেকে ছুঁড়েছি মানে পার্টিকেলটা এইভাবে ছুঁড়েছি, ভাব এখান থেকে ছুঁড়েছি গেল আর এইলো এই, তাহলে আমার টোটাল টাইম কত লেগেছে? এইটাকে কি বলি আমরা ফিজিক্সের ভাষায় টাইম অফ ফ্লাইট, হ্যাঁ না বল? সো আমি এখন বার করতে চাইছি টাইম অফ ফ্লাইট। কে বুঝিসনি বল? টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট কি করে বার করবো? পার্টিকেলের ভাব, তাহলে এখান থেকে এইটুকু হাইট গেছে মানে ম্যাক্সিমাম হাইট কত গেছে সে এইচ, তাই না? এবার এটাও ভাব যে এইখান থেকে গেছে আবার ফেরত এসছে মানে ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়াল কত 0, তাই না? তার মানে আমি এইচ এর জায়গায় কি বসাতে পারবো? কেন আবার তো হাতে চলে এসছে, মানে হাইট সে ওঠেইনি, সে হাইট ওঠেইনি। আর টাইমটাকে আমি কত ধরছি টি ড্যাশ, তাহলে কত হতো ইউ টি ড্যাশ। আর হাইটটাকে আমরা কি নিতাম রে? মাইনাস। মাইনাস লিখছি না কেন, 0-র আগে মাইনাস লেখাকে কোনো মানেই নাই। আর এখানে আমরা মাইনাস লিখতাম ফর্মুলা, হ্যাঁ না বল? কেন ড্যাশ লিখলাম? ড্যাশের কারণ হচ্ছে টোটাল ফ্লাইট, টোটাল টাইম অফ ফ্লাইট, আর এটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট। ঠিক তো? এত দূর কোন ফর্মুলা বসালাম বেটা? এই ফর্মুলা, হ্যাঁ না বল? দেখ এই ফর্মুলা বসালাম, ঠিক তো? এই ফর্মুলা বসালাম, ঠিক বলছি তো? এইচ কেন 0 হলো? যতদূর গেছিল আবার ফেরত চলে এলো। এখানে যতদূর গেছিল ততদূর ফেরত আসে নি, এখানে এইচ এর মান পাবি, হ্যাঁ না বল? তুই গন্ডগোল করে ফেলিস না যে স্যার তাহলে তো সব জায়গায় এইচ ভ্যালু 0 হবে না, টাওয়ারের উপর থেকে ফেললে হবে না। এবার পার্টিকেলটাকে এইভাবে ছুঁড়েছি, পার্টিকেলটা যদি এইভাবে ছুটতাম বা আর কাজে লাগাতে পারতাম না, এই ফর্মুলা আসতো না, তখন অন্য ফর্মুলা যেতে হতো। কেন? তখন মোশন অফ প্রজেক্টাইল হয়ে যেত। এক্ষুনি বোঝালাম আমি এটাকে খাড়া উপরে ছুটছি, তুই স্যার এটাকে তো খাড়া না এইভাবে ছুটছেন, আচ্ছা আরো খাড়া কর, এলে এইভাবে কর, এইভাবে হবে, তুমি এরকম নয় যে এইভাবে ছুটতে হবে। আরে ডার্টি মাইন্ড, কত আর খারাপ ভাববি, কত মনের মধ্যে আর মানে খারাপ জিনিস ভাববি, এইটাকে খারাপ ভাবছে, এখানে এগুলোকে মানে বোর্ডে কি কিছু আঁকতে পারবো না? একটা ডার্টি মাইন্ড, ডার্টি পিপল, সিক পিপল, রটেন ম্যাঙ্গো, রটেন টমেটো। ওকে, এত ক্লিয়ার? সো তাহলে এখান থেকে আমি কি বার করতে পারবো? ইউ টি ড্যাশ শুড বি ইকুয়াল টু হাফ জি টি ড্যাশ এর স্কোয়ার। তাহলে একটা টি ড্যাশ কেটে যায়, তাহলে টি ড্যাশ মানে কত 2u বাই জি। মানে ভাব আমার এখানে পার্টিকেলকে ছেড়েছিলাম মানে উঠতে সময় লাগছে কত ইউ বাই জি, আর টোটাল পথ যেতে সময় লাগছে কত 2u বাই জি। উঠতে সময় লাগছে ইউ বাই জি, টোটাল পথ যেতে লাগছে 2u বাই জি, তাহলে নামতে কত লাগবে 2u বাই জি মাইনাস ইউ বাই জি, কত হলো ইউ বাই জি। তার মানে আমরা কি বলতে পারি টাইম অফ অ্যাসেন্ট ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট, মানে উঠতে যত সময় লাগবে নামতে তত সময় লাগবে। এইটুকু কি ক্লিয়ার করতে পেরেছি? এই দুটো ভাব, এটা হচ্ছে টোটাল টাইম এইটা, আর এটা শুধু টাইম অফ অ্যাসেন্ট। তাহলে টাইম অফ ডিসেন্ট কত হবে? টাইম অফ ডিসেন্ট না তো স্যার 2u বাই জি মাইনাস কত ইউ বাই জি, তার মানে কত ইউ বাই জি। সেজন্য সব সময় একটা কনসেপ্ট মাথায় রাখবো যে টাইম অফ অ্যাসেন্ট
that should be equal to time of descent. Clear concept? Concept clear হলো? এর ওপর ভিত্তি করে আমাদেরকে প্রবলেমস সলিউশন করতে হবে, কিন্তু সম্ভবত আজকে আর সময় হবে না, আজকে একটু টায়ার্ডও আছি বলে ভালো লাগছে না। ঠিক আছে, তো আই গেস এতদূর পর্যন্ত বোঝাতে পেরেছি। বলো বলো। মাইনাস এইচ এর কারণ, আচ্ছা পার্টিকেল তো উপরে উঠছে আবার নামছে, তো আমি পুরোটাকে ধরছি ও যেহেতু নিচে নামছে সেই জন্য এটাকে এইচ নিচে নামছে। এবার নিচে নামার গুলোকে আমি কি ধরবো? মাইনাস। কেন? অ্যাক্সিস ওয়াই সবসময় উপরে কাজ করে, তো যেগুলো নিচে কাজ করবে সেগুলো কি নেবো, আর উপরে কাজ করবে প্লাস। দেখো ইউ কোন দিকে কাজ করছে ভাই? ওপরে, প্লাস ইনিশিয়াল মোমেন্টে ইউ, এখানে ইউ নয়, ইউ তো এই জায়গাটাই, পুরো পথে তো ইউ নাই বসেও, খালি ছোড়ার মুহূর্তে ইউ। আর জি সবসময় কোন দিকে কাজ করছে? মাইনাস। কোন ভি? ফাইনাল ভেলোসিটি ভি, ভি মাইনাস হবে, নিচের দিকে নামছে তো, ভি অলওয়েজ নিচে নামছে, ভি মাইনাস হবে। এই ফর্মুলাতে তো ভি মাইনাস বসবো, মাইনাস ভি প্লাস ইউ মাইনাস জিটি। একদম ক্লিয়ার। তাহলে টাইম অফ অ্যাসেন্ট, এই যে একটা প্রবলেম আজকে করি, দেখি কেমন বোঝাতে পারি, কেমন হয়। লেখ, আস্তে, কথা নয়। ওই অঙ্কটা কই, আস্তে। অঙ্কটা কি হারিয়ে গেল? কোথায় গেলি বাবা? লেখ, বাংলায় বলছি। হ্যাঁ, একটি পাথরকে 19.6 মিটার উচ্চতা থেকে, একটি পাথরকে 19.6 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। একটি পাথরকে 19.6 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। শেষ মিটার পথটি অতিক্রম করতে, একটি পাথরকে 19.6 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, শেষ মিটার পথ অতিক্রম করতে, শেষ মিটার পথ অতিক্রম করতে পাথরটির কত সময় লাগবে? 2 নম্বর লেখ, শেষ মিটার পথ অতিক্রম করতে পাথরটির কত সময় লাগবে। আরেকটা অঙ্ক লেখ, 400 মিটার উঁচু একটি মিনারের চূড়া থেকে, 400 মিটার উঁচু একটি মিনারের চূড়া থেকে একটি পাথর ছেড়ে দেওয়া হলো, একটি পাথর ছেড়ে দেওয়া হলো, ছুড়ে দেওয়া নয়, ছেড়ে দেওয়া। একই সময়ে ভূপৃষ্ঠ থেকে, একই সময়ে ভূপৃষ্ঠ থেকে অপর একটি পাথরকে, একই সময়ে ভূপৃষ্ঠ থেকে অপর একটি পাথরকে 100 মিটার পার সেকেন্ড গতিবেগে, 100 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। বইয়ে ছিল ঊর্ধ্বমুখে উৎক্ষেপণ করা হলো, উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। কোথায় এবং কখন এরা পরস্পরের সঙ্গে মিলিত হবে? বাহ, কখন এবং কোথায় এরা পরস্পরের সঙ্গে মিলিত হবে? কখন এবং কোথায় এরা পরস্পরের সঙ্গে মিলিত হবে? ঠিক আছে, ওই ছেলে এবার এখানে বসবে তুমি। আচ্ছা, ভার্টিক্যাল মোশন কি সহজ? বুঝতে পারলাম, ক্লিয়ার হলো?
এবার অঙ্ক দুটোর চেষ্টা করি। চলো প্রথম অঙ্কটা ভাবো একটু, না হলে তো ক্লিয়ার হবে না থিওরি, অঙ্ক না করলে থিওরি ক্লিয়ার হবে না। চলো এই জয়েন্টের ব্যাচে কারা সোমবার ক্লাস করেছিলিস রে? তোদের কাজ দেওয়া ছিল কোথায়? এই বইয়ের না, ছবিটা পাঠানো হয়নি না? আজকে পাঠাবো, ভুলে যাবো নাহলে। ঠিক আছে, 12-এর ব্যাচে বা 50টা কাজ দেওয়া আছে। চল প্রথম অঙ্কটা দেখি। ওকে, কি বলছে প্রথম অঙ্কটা? ভুলে গেলাম, বলতো একটু সরাসরি পড়। আচ্ছা, একটা পাথর আছে, তাকাই দিকে। একটা পাথরকে 19.6 মিটার উঁচু একটা বিল্ডিং থেকে ছুড়ছিস বেটা। এইচ সমান 19.6 মিটার, এই ছুড়ে দিলি, সু করে পড়ছে। এবার বলছে শেষ 1 মিটার, মানে এইটা ধরো শেষ 1 মিটার, এইটা শেষ 1 মিটার, এই লাস্ট 1 মিটার এইটুকু যেতে তার কত সময় লাগবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। মারাত্মক একটা কোয়েশ্চেন, একটা ছোট্ট অঙ্ক কিন্তু বিশাল বড় বাঁশ। ভাব, মাথায় আসবে না, কি করব? নিয়ে আয় মাথায় দেখি, এত শেখালাম। তাহলে একটা পাথরকে উপর থেকে ছেড়েছি, মানে ইউ তো কত ভাই? 0। এইটুকু বোঝালাম এখন পর্যন্ত, ইউ তো 0। এবার আমাকে শেষ 1 মিটার বলেছে ভাই, শেষ 1 সেকেন্ড বললে তাও না হয় চেষ্টা করতাম, শেষ 1 মিটার, এটা কেমন টাইপের কোশ্চেন? বাজে কোশ্চেন। ওকে, ভাবি এনি আইডিয়া, অ্যাপ্রোচ কিভাবে যাবো, এনি আইডিয়া বলো। বুঝলাম না, পুরোটা বার করলাম দিয়ে বলো আমাকে, এটুকু বুঝলাম আমি। তারপর শেষ 1 মিটার কি, ওইটাই তো বার করতে হবে। কি করে বার করবো ওটা? পুরোটা বার করলাম। আচ্ছা, ওর কথা শুনি। তাহলে ধরো পুরোটা যেতে আমার সময় লাগলো T1। ইয়েস, তাহলে অ্যাপ্রোচটা এরকম হবে দুজনের কম্বিনেশনে, যে পুরোটা যেতে যা সময় লাগছে স্যার 19.6 থেকে 1 বাদ দিয়ে দেন, 18.6। তাহলে এখান থেকে এতটা যেতে যা সময় লাগে, পুরোটা থেকে এটাকে বাদ দেন, তাহলে তো এই 1 মিটার ওই টাইমে গেছে। ইয়েস অর নো? কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হলো, মাথায় এলো? চলো তাহলে এট ফার্স্ট আমি একবার ডাইরেক্ট লিখছি এইচ নাকি, আর ওপর থেকে নিচে নামছে, তার মানে সবই কি হবে? প্লাস। তার মানে 19.6 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। হ্যাঁ না বল, এটাই হবে কি? আচ্ছা, এটাকে আমি T2 ধরলাম, ইউ এর ভ্যালু কত বেটা? 0। তাহলে 19.6 সমান হাফ ইন্টু 9.8 ইন্টু T2 স্কোয়ার। 9.8 2 দিয়ে কাটে, তাহলে T2 সমান কত আসছে? 2 সেকেন্ড। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে স্যার 19.6 মিটার যেতে সময় লাগবে 2 সেকেন্ড। এত ক্লিয়ার? এত ক্লিয়ার? এবার আমাকে বার করতে হবে কত? 18.6। কেন? এবার আমাকে এইটুকু বার করতে হবে। ইয়েস অর নো? ঠিক তো? তাহলে এখন আমার হাইট কত আছে? 18.6। তাহলে 18.6 সমান এগেইন UT1 ধরলাম প্লাস হাফ GT1 স্কোয়ার। এই অঙ্কটা করতে সমস্যা কেন? ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটাই মুশকিল। আশা করছি তোমাদের সময় এরকম অঙ্ক দেবে না, যে T1 সমান √18.6 বাই 9.8। এই ক্যালকুলেশন করা মুশকিল হয়ে গেল, কারণ এগুলো স্কোয়ার রুটে আসছে না। সেই জন্য আমাদের পর্ষদ আমাদেরকে ক্যালকুলেটর বাদ দিয়ে দিয়েছে। তার জন্য আমি জোর কোশ্চেন তুলেছিলাম যে এটা হওয়া উচিত নয়। অনেক স্যার আমার বিরোধিতা করেছিল যে না, ভালো করেছে ছাত্রদের ভবিষ্যতের জন্য। অনেস্টলি স্পিকিং, এতে ঘোড়ার ডিম কিচ্ছু লাভ নাই। আমি ভালো ফিজিসিস্ট হতে চাই, আমি একটা ক্যালকুলেটর মেশিন হতে চাই না। আমাকে ক্যালকুলেট করতে দাও, আমি যে টাইমটা ক্যালকুলেটর করব তার থেকে অনেক কম সময় নেব, বা সেই টাইমটাতে আমি একটা ফিজিক্সের প্রবলেম সলভ করব। সেই জন্য ক্যালকুলেটর নিয়ে নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তাহলে যদি ক্যালকুলেটর কেড়ে নেয়, তাহলে কোয়েশ্চেনও সেট এমন হবে যাতে এরকম বাজে ক্যালকুলেশন না আসে। এবার তোমাকে যদি কোয়েশ্চেন করে এই ক্যালকুলেশন না পারলে তোমার বুদ্ধি না, ভাই না, ক্যালকুলেশনের স্পিড দেখে কারোর বুদ্ধি কোনোদিন জাজ করা যাবে না। একজন যে জয়েন্টের পরীক্ষায়, অ্যাডভান্সের পরীক্ষায় খারাপ রেজাল্ট করছে, সে হয়তো খুব ভালো সায়েন্টিস্ট। কেন? সে একটা কোয়েশ্চেনকে নিয়ে 10 মাস ভেবে তার একটা রেজাল্ট কিছু বার করছে, যেটা আইআইটি টপারও পারছে না। হতে পারে তো, হতেই পারে।
কারণ আমরা মেজার করি কি, তোমাকে অ্যাডভান্সের কোশ্চেন দিয়ে দিয়েছি, চলো তোমার কাছে 3 ঘন্টার টাইম, তুমি সব সলভ করো। আরে ভাই, ওর এই সময় নাও পারে ও করতে, কিন্তু ও সব পারবে, ও সব পারবে করতে, কিন্তু ও 3 ঘন্টা নেয়, ওর দরকার হয়তো কতদিন, একদিন পুরো লাগবে। কিন্তু একটা টপার যে হচ্ছে, সে হয়তো একটা দিন পুরো দিয়ে দিলেও সব করতে পারছে না, হতে পারে তো, কারণ সারাদিন দিলাম, সে নাও পারতে পারে, সে পারতেও পারে কিন্তু নাও পারতে পারে। তাহলে আমরা সবসময় সময়ের পরিমাপে জাজ করি, এইটাই সব থেকে খারাপ। কিন্তু এটা ছাড়ার উপায়ও নাই আমার কাছে, তাহলে আমি কি করে বাছাই করব? বাছাই করার জায়গাও তো নাই আমার কাছে। সেই জন্য তুমি যদি ফিজিক্স ভালো করে শেখো, তোমার যদি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তুমি কোনো না কোনো দিন ভাই বেরোবে, অবভিয়াসলি তোমার ভেতরের অওরা বেরিয়ে আসবেই। যদি তুমি না শেখো, তুমি জয়েন্টে ফার্স্ট র্যাঙ্ক অল ওভার ইন্ডিয়াতে করেও তুমি 0 হবে, তুমি ভালো চাকরি পাবে না। তোমার থেকে কম যারাই তারা অনেক ভালো চাকরি নিয়ে বেরোবে, ঠিক কি না বল? তো কনসেপ্ট তোমার বিল্ড রাখো, শুধু একটা সাবজেক্ট নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ফোর্থ যদি কেউ থাকে, সব সাবজেক্ট। তাহলে এই ক্যালকুলেশন করলে কত হবে স্যার? আমি তো জানি না, এবার এটা করলে যা হবে সেটা বার করব, আমি তাই রেখে দিচ্ছি। এবার আমার যে টাইমটা লাগবে সেটা কত করবো তাহলে? T2 মাইনাস T1, হ্যাঁ না বলো, ঠিক তো? দ্যাটস ইউর আনসার। চলো পরেরটা ইন্টারেস্টিং, পরেরটা করবো, সেকেন্ড প্রবলেম যেটা আজকে দিয়েছিলাম। আচ্ছা, কোশ্চেনকে রিলেট করতে পারলাম আমি, ভার্টিক্যালের সাথে যা শেখালাম তার সাথে কোশ্চেন রিলেট করতে পারলাম। চলো পরে কোশ্চেনটা দেখো, মিলনস্থল বার করো। আচ্ছা, এটা করে দিলাম না, কিন্তু বাড়িতে একটু বার করিস বাবা, খবরদার, ঠিক আছে? ইউজ ইউর ক্যালকুলেটর, তার সাথে এটা বার করা মুশকিল অবভিয়াসলি। হ্যাঁ হ্যাঁ, এটা 2 হবে, ঠিক, 2 ইন্টু 2। থ্যাংক ইউ, ঠিক আছে, এটা যাবে বার করবো। চলো নেক্সট, সেকেন্ড অঙ্কটা কি বলছে সোহিনী, বলো একটু। আচ্ছা, তাহলে ভালো করে ভাব কোশ্চেনটা। 400 মিটার উঁচু একটা মিনারের চূড়া আছে, কাজ নাই, সব পাথর ছুটতে যাচ্ছে উপর থেকে। 400 মিটার উঁচু থেকে একটা পাথর ছুটছে, ঠিক আছে? সোহিনী ধরো, সে সোহিনী উপর থেকে পাথর ছুটছে, ঠিক আছে? আর নিচে রিতম বসে আছে, ঠিক আছে? ইটস নট লাইক, ঠিক আছে? এবার ও কি করছে, একটা পাথর ছুটছে এদিক দিয়ে, পাথর কিছু বাঁধা আছে, চিঠি ফিরি টাইপস অফ জোকস অ্যাপার্ট, ঠিক আছে? তাহলে এই দুজন পাথর ছুটছে, ওকে, ছুড়ুক পাথর, ঠিক আছে? এবার এই বিল্ডিংটার হাইট আমাকে বলে দিয়েছে কত ভাই? 400 মিটার। অ্যাপ্রোচ ভাবো, তাহলে ও পাথর ছুটছে, ও পাথর ছুটছে, তাহলে কোনো না কোনো জায়গায় তো পাথর মিলবে। সে এই জায়গায় দুটো পাথর এসে মিলছে, এই জায়গায় ওপর থেকে হাইটটাকে আমি এইচ ধরলাম। অ্যাপ্রোচ বলো কি করব? এইটুকু তো আমি ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি ভাই। আর ধরো এখান থেকে এইটুকু আসতে তার টাইম লেগেছে টি, হতেই পারে। তাহলে একটা কনসেপ্ট এখান থেকে আমার মাথায় বেরিয়ে আসে, এটা তোমাদের মাথায় আসবে কিনা আমি জানি না, যে এই পাথরটা ওপর থেকে নামতে যদি টি সময় লাগে, নিচ থেকে উপরে উঠতেও কি টাইম লেগেছে? টি টাইমই লেগেছে, ইয়েস অর নো? তবেই তো একসঙ্গে মিলবে। সো এই পাথরটারও যেতে টি টাইম লেগেছে, এটা কি বোঝাতে পেরেছি? এবার অ্যাপ্রোচ ভাবো কি করে বার করবো। এবার পুরো অঙ্ক তো খেলা শেষ করে দিলাম অঙ্কের। তাহলে এইটুকু হাইট নেমেছে এইচ, টাইম টি, তাহলে স্যার সিম্পল কথা, এইচ সমান কত হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হ্যাঁ না বল? কার পাথর? এই পাথরের ক্ষেত্রে, সোহিনীর পাথরের ক্ষেত্রে, ইয়েস অর নো? তাহলে এখন ইউ এর ভ্যালু কত? 0, কারণ ছাড়ছে ও পাথরটা, আর নিচে নামছে বলে সবই কি থাকবে? প্লাস। তার মানে এইচ শুড বি ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। বল এটা কি ঠিক, হ্যাঁ না বল? এবার রিতম যে পাথরটা ছুটছে সেটা কতটা পথ গেল, তাহলে কে বার করতে পারবে? রিতম যে পাথরটা ছুটছে সে কতটা পথ গেল? ইয়েস, 400 মাইনাস এইচ, কেন ও তো এইচ পথ নেমে গেছে। তাহলে রিতমের পাথরটা নিশ্চয়ই কতটা যাচ্ছে? 400 মাইনাস এইচ। তাহলে এখন হাইট কত? 400 মাইনাস এইচ। এটা সেকেন্ড কেস, 400 মাইনাস এইচ। এগেইন এ কি ইউ ভেলোসিটি নিয়ে ছুড়েছে, হ্যাঁ না বল? এর তো একটা ভেলোসিটি আছে, ইয়েস অর নো? তাহলে ইউটি নাকি, এখানে তো ইউ নয় 0, এখানে ইউ 0 নয় ভাই, তাই শিখিয়েছি এতক্ষণ ধরে আমি, ইউটি। এবার ওপরে উঠছে বলে মাইনাস, হ্যাঁ না বল? তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। বল এই কেসটা কে বুঝিসনি বল? ওপরে যাচ্ছে ভাই, ওপরে এইদিকে উঠছে, তাহলে এইটাই কেস। আবার দেখ এইচ মানে কত? হাফ জি টি স্কোয়ার, এই যে এইচ এখানে বসে আছে, ঠিক তো? তার মানে আমি এখান থেকে পেতে পারি 400 মাইনাস হাফ জি টি স্কোয়ার শুড বি ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। অ্যান্ড আমি সুন্দর দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে, আর একটা বিউটিফুল রিলেশন বেরোচ্ছে, 400 সমান কত? ইউটি, হ্যাঁ না বল?
তাহলে আমি এখান থেকে ইউটি মানে বেরোচ্ছে কত 400। আচ্ছা কোনো পাথরের ভেলোসিটি জানি কত ভেলোসিটি নিয়ে ছুটছে 100 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ এর ভ্যালু কত 100, তাহলে 400 সমান 100 ইন্টু টি, তাহলে টি মানে কত 4 সেকেন্ড। তাহলে দুটো পাথর একে অপরের সাথে সাক্ষাৎ করবে হাওয়াতে কত সেকেন্ড পর, 4 সেকেন্ড পর, ঠিক তো 4 সেকেন্ড পর। আর তার ডিস্টেন্স কত কি করে বার করব স্যার, এইচ সমান কত হাফ জিটি স্কোয়ার, তাহলে আমরা জানি এইচ সমান তো স্যার হাফ জিটি স্কোয়ার, তাহলে হাফ জি এর মান আমি মোটামোটা কি ধরে নিচ্ছি 10, 9.8 10 ধরে নিচ্ছি, আর টি স্কোয়ার মানে কত 4, 4 16, তার মানে 4 2 8 কত মিটারে 80 মিটার, তার মানে ওপর থেকে 80 মিটার নিচে ওদের দেখা হবে। হ্যাঁ না না বল, একটা টাইমে অঙ্কটা ভাবছিলাম কি করব, অ্যাপ্রোচই বুঝতে পারছিলাম না, কিন্তু পুরো অঙ্কর অ্যাপ্রোচ সুন্দর বেরিয়ে এলো। আমি এখানে জি কে 10 ধরেছি, তোমরা কিন্তু 9.8 ধরেই করবে, আমি 10 ধরেছি সুবিধা ক্যালকুলেশন। এই দুটো অঙ্ক কি মাথায় ঢুকেছে? তাহলে আমরা বুঝবো যে মোটামুটি অ্যাপ্রোচটা রেডি আছে। এত ক্লিয়ার হয়েছে? কিন্তু এত সহজ নয়, আরো অঙ্ক জটিল পাবো আমরা ইন কেস, ঠিক আছে? এই দুটো সহজ দিয়ে আজকে শুরু করলাম আমরা, ঠিক আছে? আজকে টিপিপি দিচ্ছি না, মঙ্গলবার টিপিপি দেবো, কারণ কি টিপিপি 1টা যেহেতু কমপ্লিট হলো না, আশা করবো টিপিপি 1 এর বাকি অঙ্কগুলো তোমরা ট্রাই করবে, এবং নেক্সট দিন আমরা টিপিপি 2 দেবো, ওটাই লাস্ট টিপিপি থাকবে মোশন ইন চ্যাপ্টার, এবং আমরা পরের দিন মোশন ইন 1 দিয়ে থিওরি কমপ্লিট করে নেবো। খুব ফাস্ট হচ্ছে কি স্লো যাচ্ছি তো? ঠিকঠাক আছে তো সব? কোনো বুঝতে অসুবিধা, অঙ্ক টঙ্ক এনি ডাউট কিছু থাকছে নেই? তাহলে আমরা আজকে টিপিপি 1 কিছু প্রবলেম সলিউশন করলাম, তার সঙ্গে ভার্টিক্যাল মোশনটাকে এখানে কমপ্লিট করলাম।